নমস্কার। আজকে লাইভে ঢুকতে বেশ অনেকখানি দেরি হয়ে গেল কিছু কারণের জন্য। একান্তভাবে ক্ষমা প্রার্থী এই ঘটনার জন্য। আজকের যে লাইভের মূল বিষয় সেটা, আচ্ছা সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যারা ঢুকছেন লাইভে আসছেন যারা, তাদেরকে বলে রাখি 8:30 থেকে শুরু হওয়ার কথা ছিল। খুব অসুবিধার জন্য প্রায় অনেকখানি দেরি হলো লাইভে ঢুকতে, এক্সট্রিমলি সরি। আজকে লাইভের যে বিষয় সেটা বেশ কঠিন বিষয়। বেশ কঠিন মানে যেই শব্দ খুব একটা শহরে শোনা যায় না বা জনপদে শোনা যায় না। শহর বললে ভুল, গ্রামেও যে শোনা যায় তা নয়। জনপদে যে শব্দ শোনা যায় না, যে শব্দ নিয়ে কেবল চর্চা হয় গুহা গহরে, ঋষিদের আশ্রমে, জঙ্গলে। জঙ্গলে বলতে যারা সাধনা করতে যাচ্ছেন এবং সাধনার গভীরে যারা প্রবেশ করতে চান, শুধু ঈশ্বর লাভ করতে চান, তাদের জন্য এই শব্দ নয়, তাদের জন্য প্রাথমিক অবস্থায় এই শব্দ নয়। সেই শব্দ দুটি হচ্ছে সমাধি এবং জীবন মুক্তি। সমাধি এই অবস্থা এবং জীবন মুক্ত। সমাধি লাভের পরে, শুধু সমাধি লাভ বললে ভুল বলা হবে। সমাধির পরে জ্ঞান লাভের পর যখন সিদ্ধ জীবন কাটান, তখন তার জীবন মুক্ত অবস্থা। যারা ঈশ্বরীয় চর্চা নিয়ে একটু গভীরে যেতে চান, একটু ডিপে যেতে চান, তাদের জন্য এই শব্দগুলো। যারা ঠাকুর মানে, হ্যাঁ আমি ঠাকুরকে মানি, আমি পুজো করি, যাদের কাছে পুজোর সাথে টুজো জড়িয়ে থাকে, পুজো করেন যারা, থ্যাংক ইউ অভিজিৎ, যাদের কাছে পুজোর সাথে টুজো জড়িয়ে থাকে, পুজো করেন যারা, তারা খুব একটা এইদিকে আসেন না। তারা ব্রত পালা পর্বণ এইসব নিয়েই থাকেন। কিন্তু যারা আরেকটু গভীরে যেতে চান, আরেকটু ঘন হয়ে আসতে চান, আধ্যাত্মিক জগতে জমাট বাঁধেন, তাদের কাছে সমাধি খুব জরুরি। তাদের কাছে জীবন মুক্তি খুব জরুরি। আমি এই শব্দ দুটো নিয়ে বিশদেই আসছি, যেহেতু আজকে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য আমি আজকে বেশি ইন্ট্রোডাকশনে যাচ্ছি না। আমি স্বামী শিষ্য সংবাদ অবলম্বনেই আজকে আলোচনা হয় প্রত্যেক বৃহস্পতিবার করে। স্বামীজি কিভাবে আলোচনা করেছেন আমি সেই হিসাবে এগোচ্ছি। প্রথমে স্বামীজি এই শব্দ দুটোয় আসার আগে বিভিন্ন পন্থার কথা বলেছেন, অনেক কিছু নিয়ে আলোচনা করেছেন। সেইগুলো থেকে আস্তে আস্তে আমি এই জায়গায় ঢুকছি। আগের দিন যতদূর পড়া হয়েছিল তারপর থেকে যাচ্ছি। আগের দিন আমরা পড়েছিলাম ঠাকুরের জন্মতিথিতে মঠে উৎসব হচ্ছে এবং আজকেও সেই দিনেরই কথা আলোচনা হচ্ছে। সেই দিনেই গিরিশবাবুকে স্বামীজি নিজে হাতে, স্বামীজিকে শিবের মতন করে যেভাবে সাজানো হয়েছিল রুদ্রাক্ষের মালা বিভূতি দিয়ে, সেইভাবে স্বামীজি গিরিশবাবুকে সাজিয়েছিলেন। তারপর নাম গান হয়েছে, সবার এক উচ্চভাবে তা সবাই রয়েছে মঠে। শ্রীরামকৃষ্ণের সব পার্শ্বদরা রয়েছেন, সব তার ভক্তরা রয়েছেন যারা তাকে সচক্ষে দেখেছেন বা যারা তাকে দেখেননি। এই দুই দলের মধ্যেই মেলবন্ধন হচ্ছে, ঠাকুরের আলাপ আলোচনা চলছে। সুতরাং আমরা এটা বুঝতেই পারছি যে আলোচনা একটা চড়া সুরে বাঁধা, কারণ প্রত্যেকের মন ঈশ্বরীয় আলোচনা করতে করতে এই যে আলোচনায় ঢুকছি আমরা এখন, এর আগে এত ঘটনা আগের দিন যা যা বলেছি ঘটে গেছে। স্বামীজিকে সবাই সাজিয়েছে, সমান ঈশ্বরীয় প্রসঙ্গ চলছে, স্বামীজির নাম গান চলছে। আচ্ছা, আবার সাউন্ড প্রবলেম হচ্ছে? এবার শাশ্বতী দেব কাইন্ডলি একটু জানাবেন, এবারও কি সাউন্ড প্রবলেম হচ্ছে? তো সবার মনই একটা উঁচু তারে বাঁধা, আর মন উঁচু তারে বাঁধা না হলে, সবার মন এক জায়গায় সেই জায়গাতে না থাকলে ঠিক চরম অদ্বৈত বেদান্তের আলোচনা হয় না। এই সমাধি, জীবন মুক্তি, এইগুলো তো খুব চরম লেভেলের কথা আধ্যাত্মিক জগতের, এইগুলো নিয়ে আলোচনা হওয়াটা সম্ভব হয় না। তো সবার মনটা ওই উঁচু তারে বাঁধা বলেই আলোচনাগুলো সম্ভব হয়েছে। তো এবার মাস্টার মশাই এসছেন,
যিনি কথামৃত রচনা করেছেন। সরি, মাস্টারমশাই এসে প্রণাম করে এক কোণে দাঁড়িয়ে রয়েছেন। আচ্ছা সৌরভ, থ্যাংক ইউ। স্বামীজি বারংবার বসিতে বলায় জড়সড় ভাবে এক কোণে উপবিষ্ট হইলেন। এক কোণে জড়সড় ভাবে মাস্টারমশাই বসলেন। স্বামীজি, মাস্টার মহাশয়, আজ ঠাকুরের জন্মদিন, ঠাকুরের কথা আজ আমাদের শোনাতে হবে। মাস্টারমশাই কথামৃত লিখেছেন, স্বামীজি এবার ধরেছে যে মাস্টারমশাই আজকে ঠাকুরের জন্মদিন, আজকে কিন্তু ঠাকুরের কথা আমাদের শোনাতে হবে। মাস্টার মহাশয় মৃদু হাস্যে অবনত মস্তক হইয়া রহিলেন। ইতোমধ্যে স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদ হইতে প্রায় 1.5 মণ ওজনে 2টি পান্তুয়া লইয়া মঠে উপস্থিত হইল। অদ্ভুত পান্তুয়া 2টি দেখিতে সকলে ছুটিলেন। অনন্ত স্বামীজি প্রভৃতিকে উহা দেখানো হইলে পর স্বামীজি বলিলেন, ঠাকুর ঘরে নিয়ে যা। মাস্টারমশাইকে স্বামীজি যখনই বললেন যে ঠাকুরের কথা বলো, মাস্টারমশাই চুপচাপই থাকতেন, উনি মাথা নামিয়ে একটু হেসে একটু এড়িয়ে গেলেন বলা যায়। অনেকেই এটা করে থাকে, সবাই সবার সামনে কথা ঠিক বেরোয় না। তো এর মধ্যে অখণ্ডানন্দজি 1.5 মণ সাইজের 2খানা পান্তুয়া নিয়ে এসছে এবং সবাই তখন পান্তুয়া দেখতে দৌড়েছে। মানুষ এরকমই হয়, জগতের একটা কিছু একটা মানে ঈশ্বরীয় প্রসঙ্গ হচ্ছে, হয়তো ব্রহ্ম নিয়ে কথা হচ্ছে, সেই সময় জগতের একটা কিছু ছুঁড়ে ফেলা হলো। খুব বাজে একটা উদাহরণ দিচ্ছি, একটা কুকুর হয়তো তার মাস্টারের কাছে, মানে যিনি তাকে পুষছেন, আমি খুব একটা উদাহরণ দিচ্ছি, কিছু মনে করবেন না, জগৎটা এরকমই, তার কাছে বসে আদর খাচ্ছে। তাকে হয়তো কুকুরটা যাকে ভালোবাসে সে খুব আদর করছে, তার বাড়ির যার বাড়ির কুকুর, তার আদর খাচ্ছে, কিন্তু কুকুরটা লেজ নাড়াচ্ছে, আদর খাচ্ছে। হঠাৎ হয়তো কেউ একটা মাংসের টুকরো এরম করে ছুঁড়ে দিল, কুকুরটা কিন্তু সাথে সাথেই আদর ভুলে মাংসের টুকরোর দিকে দৌড়ায়। মানুষের জীবনটা অনেকটা ওরকম, ঈশ্বরীয় প্রসঙ্গ শুনছে, একটু একটু শান্তিও পাচ্ছে, কিন্তু হঠাৎ হয়তো একটা টাকা পয়সার কিছু একটা অফার সামনে চলে এলো, সে কিন্তু ওই দিকে দৌড়াবে। জাগতিক কিছু পেলে মানুষ সেই দিকে দৌড়াতে চায়, এটা মানুষের দোষ নয়, এটা মানুষের স্বভাব, এটাই মানুষের মনের স্বভাব। সে কিছু একটা জাগতিক বস্তু পেলে সে স্বভাবত ওদিকে দৌড়ায়। আর গুটি কতক মানুষ থাকে যাদের প্রবল বৈরাগ্য, তারা চুপ করে ওই হিজ মাস্টার্স ভয়েস, HMVর একটা রেকর্ডের একটা খুব সুন্দর ছবি রয়েছে, যে এই একটা গ্রামাফোন বাজছে, সেই গ্রামাফোনের সামনে একটা কুকুর চুপ করে বসে, যে তার প্রভুর কণ্ঠস্বর শুনছে সে। এটা আমি ভগবানের থেকে উদাহরণটা বারবার শুনেছি, যে হিজ মাস্টার্স ভয়েস, যে তার কথা শোনো, তোমার প্রভুর কথা শোনো। খালি গুটি কতক বৈরাগ্যবান রয়েছে যারা চুপ করে বসে শুধু প্রভুর কথা শোনে, বাকি সব ওই এক টুকরো ছুঁড়ে ফেলা মাংসের দিকে দৌড়ায়। স্বামীজি অন্য কোথাও একটা, আমার ঠিক মনে নেই কোথায়, একটা এই নিয়ে একটা কথা বলেছিলেন। বলছে যে একটা ধাতব চাকতি গড়িয়ে দেওয়া হয়েছে, আর গোটা জগৎ ওই চাকতির পিছনে দৌড়াচ্ছে। মানে বলছে টাকা গড়িয়ে দেওয়া হয়েছে, আর গোটা জগৎ ওই টাকার পিছনে দৌড়ে বেড়াচ্ছে। তো এই পান্তুয়া এনেছে, সবাই স্বামীজিকে ছেড়ে কিন্তু পান্তুয়ার দিকে দৌড়েছে দেখতে। তারপরে ফাইনালি এনে স্বামীজিকে দেখানো হলো। স্বামীজি বললো, যা আগে ঠাকুর ঘরে রেখে আয়। স্বামী অখণ্ডানন্দকে লক্ষ্য করিয়া স্বামীজি শিষ্যকে বলিতে লাগিলেন, দেখছিস কেমন কর্মবীর, ভয় মৃত্যু এসবের জ্ঞান নেই, এক রোখে কর্ম করে যাচ্ছে, বহুজন হিতায় বহুজন সুখায়। স্বামী অখণ্ডানন্দজি সন্ন্যাসী, তো অখণ্ডানন্দজির তো বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীরই ধর্ম এটা, যে সন্ন্যাসী কেমন হবে না, তার কাজ হবে বহুজনের হিতে, বহুজনের জন্য কাজ হবে, তা বহুজনের ভালোর জন্য, নিজের ভালোর জন্য কাজ নয়, বহুজনের সুখে সন্ন্যাসী কাজ করবে। অনেকে বলে সন্ন্যাসী মানে তারা এসকেপিস্ট, পালিয়ে গেল। আমি বুঝি না সন্ন্যাসীরা কিভাবে এসকেপিস্ট হয়। সন্ন্যাসীরা তো জগতের মধ্যে দাঁড়িয়ে থেকে জগতের মানুষকে টেনে বের করে আনে, জগতের মানুষকে মুক্তির রাস্তা দেখায়, তো তাহলে তারা এসকেপিস্ট কিভাবে হয়? আর বিয়ে করে যারা দিনরাত্রি, আমি সমালোচনা করছি না বিয়ের, যারা বিয়ে করার অবশ্যই করুন, কিন্তু আমি এই দুটো তুলনা করছি, যারা বিয়ে করে বা সংসার করে, বিয়ে না করেও সংসার হয়, মানুষ
বিয়ে না করেও সংসার করে, যারা অবিরত ঝগড়াঝাটি করছে। আচ্ছা, বাপ্পাদিত্য মুখার্জি, হ্যাঁ ঠিক টাইমে শুরু করলে আরো ভালো লাগতো। আমি প্রথমেই বলেছি এক্সট্রিমলি সরি, মানে আমার আজকে কিছু সমস্যা হয়েছিল তো সেই জন্য। আচ্ছা, মৃত্যুঞ্জয় চ্যাটার্জি বলছেন বারবার করে কথা পরিষ্কার নেই। আমি জানি না এটা আপনার ইন্টারনেটের সমস্যা কিনা, অন্য কেউ যদি একটু কনফার্ম করেন, অভিজিৎ যদি একটু কনফার্ম করো যে কথা ঠিক আছে কিনা, তাহলে সুবিধা হয়, কারণ যা বলছি কথাটাই পরিষ্কার না হলে মুশকিল। তো বলছে বহুজনের হিতে বহুজনের সুখে সন্ন্যাসীর ধর্ম। এবং আচ্ছা, থ্যাংক ইউ অভিজিৎ, কথা পরিষ্কার, তার মানে মৃত্যুঞ্জয় বাবু আপনার ইন্টারনেটের কোনো সমস্যা হচ্ছে। তো সন্ন্যাসীর ভালো কিসে হবে না, বহুজনের হিতে বহুজনের সুখে। যারা সংসার করছেন বা মানে বিয়ে না করেও সংসার হয়, আবারও বললাম বিয়ে না করেও সংসার হয়, কারণ সংসার সৃষ্টি করে আমার মন। আমি বিয়ে করলাম না, সকালবেলা থেকে উঠে আমি চিন্তা করতে বসলাম আমার ব্যাংকে এত টাকা রয়েছে। আমার ব্যাংকে টাকা থাকা জরুরি, আমি একবারও বলছি না আমার ব্যাংকে টাকা থাকাটা খুব অন্যায় ব্যাপার, কিন্তু আমার চিন্তাটা কি নিয়ে হচ্ছে, আমার ব্যাংকে এত টাকা রয়েছে, আমার এখানে ইনভেস্টমেন্ট করতে হবে, ওখানে ওই ইনভেস্টমেন্ট করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। যখন এই চিন্তাগুলো আমার ভিতরে ক্রমাগত চলে এবং ঘুম থেকে ওটা থেকে রাত্রি অবধি, যখন আমি শুধু টাকা বলে নয়, আমি ক্রমাগত এইখানে এই করতে হবে, ওখানে সেই করতে হবে, একে এই বলতে হবে, মানে আমার মধ্যে যখন ঈশ্বরীয় প্রসঙ্গ থাকছে না, সেটাই কিন্তু আমি সংসারের চিন্তা করছি। আমি চিন্তা করছি, আমি যদি এটা চিন্তা করতাম যে আমি ঈশ্বরীয় প্রসঙ্গ ছেড়ে দিলাম, যে ভগবত চিন্তা দরকার নেই, আমি যদি এটা চিন্তা করতাম যে কে এই চিন্তাগুলো করছে, তাহলেও সেটা কিন্তু একটা বৈরাগ্যের বিষয় আসতো বা সংসার না করা আসতো। যখনই আমি ঈশ্বরীয় চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করছি, আমি কিন্তু সংসার করছি। তো বিয়ে না করেও সংসার হয়, বিয়ে করেও সংসার হয়। এবং যখনই আমি ক্রমাগত এই ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া অন্য চিন্তা করি, একটা না একটা সময় আমাদের ঝামেলায় আমরা পড়ি, মানে অস্বীকার করে লাভ নেই। ফাঁক বাঁচাতে বাঁচাতে আমরা ওই একটা ফাঁকে পড়ে যাই প্রত্যেকেই। তো সেই জায়গাটায় থাকা ভালো, মানে সেই জায়গাটায় ফাঁকে পড়ে ওঠার জন্য হাক পাক করাটা বেটার, নাকি যারা সন্ন্যাসী হয়ে রয়েছেন, যারা যারা ফাঁকে পড়ে আছে মানুষগুলো, তাদেরকে টেনে তোলার জন্য হাত বাড়াচ্ছেন, তারা বেটার? আমি জানি না, মানে অনেকেই বলেন যে এসকেপিস্ট, আমি একদমই সমর্থন করি না এই শব্দটাকে, কারণ সন্ন্যাসীরাই বোধহয় সব থেকে বেশি সমস্যার মাঝে দাঁড়িয়ে সমস্যা থেকে মানুষকে বের করে। আর বেশিরভাগ মানুষই সমস্যার মাঝে পড়ে মাথা চাপড়ে হায় হায় করে, হায় রে সমস্যা। সবাই তো সমস্যার কথা বলে, সমস্যা থেকে বেরোনোর কথা কিন্তু সন্ন্যাসীরা বলেন। তাই স্বামীজি বলছেন যে অখণ্ডানন্দজিকে দেখ কেমন কর্মবীর, বহুজন হিতায় বহুজন সুখায় কর্ম করে যাচ্ছেন। শিষ্য বলছেন যে কিন্তু মহাশয় কত তপস্যার ফলে উহাতে ওই শক্তি আসিয়াছে। বলছে কিন্তু কত তপস্যার ফলে ওনার মধ্যেই শক্তি এসেছে। এমনি এমনি তো এরকম ভাবে শক্তি আসে না যে আমার ইচ্ছা হবে আমি অন্যের জন্য জীবনপাত করতে বেরিয়ে যাব। কে মানে কারোর ইচ্ছা তো হয় না। বলছে যে অনেক তপস্যা করলে তবে নিঃস্বার্থ হওয়া যায়। নিঃস্বার্থ কিভাবে হওয়া সম্ভব? স্বার্থ আমার মধ্যে থাকবে না, এটাই নিঃস্বার্থের মানে। তো এটাই স্বার্থ কখন আসে? নিঃস্বার্থ হতে গেলে আগে স্বার্থটাকে বুঝতে হবে, যে আমার মধ্যে স্বার্থের জন্ম কিভাবে হয়। আমি বোধ থেকেই স্বার্থের জন্ম হয়। স্বার্থ মানে কি? আমার এটা প্রয়োজন, আমার এটা লাগবে। আমি থেকে যখনই আমার আসছে, আমার থেকেই স্বার্থের জন্ম হচ্ছে। যতক্ষণ আমিতে আছি ততক্ষণ কিন্তু একদম ঠিক আছে। আচ্ছা, বারবার সাউন্ড নিয়ে কথা হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। আমি মাইক্রোফোন ইউজ করলাম, সেটা তো অসুবিধা হচ্ছে। কেউ বলছেন ঠিক আছে, কেউ বলছেন অসুবিধা। অ্যাজ এক্সপেক্টেড এবার অ্যাটলিস্ট একটু বেটার হবে, একটু বেটার হবে, হওয়ার তো আশা রাখি এবারে একটু বেটার। আমি জানি না পুরোটা বেটার হবে কিনা। তো বলছে যে
এই যে স্বার্থের ব্যাপারটা, যে নিঃস্বার্থ, প্রথম যতক্ষণ আমিতে রয়েছি ততক্ষণ কিন্তু কোনো স্বার্থের বিষয় নেই, কোনো কিছুর অসুবিধা নেই। কিন্তু যখনই আমি থেকে আমারে এলাম, আমার এটা আমার, এটা আমার, আমার এলেই কিন্তু আমার জিনিসের প্রয়োজন শুরু হলো। আমি মানে কিন্তু আমি একে আছি, আমারে এলাম মানেই আমার প্রয়োজন শুরু, আমার অপূর্ণতা শুরু। তো এই আমার থেকে আমিতে আসাই কিন্তু আমাদের আসল লক্ষ্য। এই সমাধি, এই জ্ঞান, এই জীবন মুক্তি, সমস্ত কথাগুলো আমার থেকে আমিতে আসার। আর নিঃস্বার্থ তখনই হয় যখন আমি টের পাই যে আমি একমাত্র আছি। অন্যের জন্য আমি কখন সব কিছু ছেড়ে কাজ করতে যাই? আমি তো নিজের জন্য সব থেকে বেশি চেষ্টা করি। আমি একদম যদি পরিষ্কার সত্য বলা যায়, আমি সব থেকে বেশি নিজের জন্যই চেষ্টা করি। তারপর যদি সময় বাঁচে তারপর হয়তো অন্যের জন্য চেষ্টা করলাম। কিন্তু যারা ব্রহ্মজ্ঞানী হন, ব্রহ্মজ্ঞানী আর কিছুই নয়, যারা আমিতে স্থিত হন, যারা আমিটাকে চেনেন, যারা আমিকে জানেন, তারা জানেন এই আমিটা আর ওই আমিটা আলাদা নয়। এই আমি ওই আমি বলে কিছু হয় না, টোটালটাই একাকার হয়ে রয়েছে। তারা এটা শুধু কথার কথা নয়, এটা শুধু বেদান্ত বলছে নয়, এটা শুধু শাস্ত্র বলছে নয়, এই কথা তারা বোধ করেন, তারা অনুভব করেন। এখানে অনেক প্রশ্ন আসবে, কি করে বোধ কিভাবে হবে যদি সবই আমি? এই কথাগুলো বোঝানো খুব মুশকিল। গীতাতে অর্জুন যখন ব্রহ্মজ্ঞান লাভ করলো, তখন অর্জুন দাঁড়িয়ে বলছে যে বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্দান্তে সর্বসংশয়া। আজও যখন শিষ্য জ্ঞান লাভ করে, তখনও শিষ্য বলে যে আমার সর্ব সংশয় ছিন্ন হয়ে গেছে, আর কোনো প্রশ্ন আমার কাছে নেই। এই যে নিঃস্বার্থ থেকে এই কথাগুলো এলো, নিঃস্বার্থ ঠিকভাবে তখনই হওয়া সম্ভব যখন আমিতে আমি থাকি। আমার যখনই হয়ে যায় তখনই স্বার্থের শুরু হয়, এবং তখন আমার হয়ে যখন আমি অন্য কারোর জন্য কাজ করতে যাই, তখন আমার মধ্যে সূক্ষ্মভাবে হলেও একটা অহংকার কাজ করে যে ওর জন্য আমি কাজ করছি। কিন্তু যখন আমি জানি যে আমি কারোর জন্যই কাজ করতে পারি না, এবং আমি আমার জন্যই কাজ করছি, আমি আর ও আলাদা বলে কিছু হয় না, সব কিছু একাকার হয়ে রয়েছে, এটাই জীবনমুক্ত অবস্থা, আর কিছু জীবনমুক্তি অবস্থা নয়। যখন আমার জ্ঞান লাভ হচ্ছে, যখন কোনো শিষ্যের গুরুর কাছে গিয়ে জ্ঞান লাভ হচ্ছে, সে তখন জ্ঞান লাভ হওয়ার পরে যখন সে ফিরছে, আবার জগতে ফিরছে, তখন তাকে এই জগতে থাকতে হচ্ছে। আবার যখন একটা নর্মাল লোক এই জগতে রয়েছে, তাকেও এই জগতে থাকতে হচ্ছে। এবার কথা হচ্ছে যে এবার একটা প্রশ্ন আসতেই পারে যে জ্ঞান লাভ করে আমার লাভটা কি হলো? আমাকে তো এই মায়ার জগতেই থাকতে হচ্ছে। জেনুইন প্রশ্ন, আমার লাভটা কি হলো জ্ঞান লাভ করে? আমাকে তো আবার থাকতে হচ্ছে। এবার লাভটা কি হলো এটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করতে পারি, পুরোপুরি বলতে পারবো না, কারণ এটা বলে বোঝানোর বিষয় নয়। ধরুন ওই পাখিকে দাঁড়ে বসিয়ে রাখা হয়, দেখেছেন তো? শেকল দিয়ে বেঁধে দাঁড়ে বসিয়ে রাখা হয়। পাখিটা ডানা টানা ঝাপটায়, কিন্তু পাখিটা জানে আমার পায়ে শেকল বাঁধা, আমি উঠতে পারবো না। জ্ঞান লাভের আগে, গুরুর কাছে গিয়ে শিষ্যের জ্ঞান লাভের আগে, শিষ্য এই মায়ার জগতের মধ্যে থাকে, বিভিন্ন স্বার্থ টার্থ সমস্ত কিছু নিয়ে থাকে, এবং সে সব কিছুকেই আমি করছি, আমি জানছি, আমার দ্বারা হচ্ছে এই বলেই জানে। যখন ওই পাখিটার পায়ে শিকল আটকানো, এবার পাখিটাকে একদিন শিকল খুলে দেওয়া হলো। একটু জটিল কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো হয়। পাখিটার পায়ে একদিন শিকল খুলে দেওয়া হলো। পাখিটা মুক্ত আকাশে উড়ে বেড়ালো। পাখিটা মুক্ত আকাশে উড়ে বেরিয়ে আবার ওই দাঁড়ে এসে বসলো, কিন্তু এবার আর তার পায়ে শিকল নেই। পাখিটা জানে
আমার যখন ইচ্ছা আমি উড়ে যেতে পারবো, আমি মুক্ত। সে আবার দাঁড়েই এসে বসলো, কিন্তু সে জানে আমি মুক্ত, আমার পায়ে শিকল নেই, আমার আর বন্ধন নেই। তেমনি যখন কোনো শিষ্য আমিকে জানে, নিজেকে মুক্ত বলে জানে গুরুর কৃপায়, নিজেকে অহং ব্রহ্মাস্মি বলে বোধ করতে পারে, তখন সে আবার মায়ার সংসারে যখন ফেরত আসে, সে জানে আমার পায়ের শিকল নেই, এই সংসারটা মায়া। আমার যখন ইচ্ছা আমি আকাশে উড়ে যাব, আর যখন ইচ্ছা এসে দাঁড়ে বসবো। এবার এটা তার ইচ্ছাধীন যে সে মায়াকে কিভাবে ইউজ করবে। আগে মায়া তাকে ইউজ করত। মোবাইল, এখন মোবাইল নিয়ে যদি কথা বলি, মোবাইল কিন্তু আমাদেরকে ইউজ করে, মোবাইলটা আমাদেরকে চালায়, মোবাইলটা আমাদেরকে চালাচ্ছে। কথা কি ছিল, আমরা মোবাইলটাকে ইউজ করবো। আমরা বলি কি মোবাইলটা আমরা ইউজ করছি, কিন্তু আদতে একটু ভেবে দেখুন তো, মোবাইলটা কি আমরা ইউজ করি না মোবাইলটা আমাদেরকে ইউজ করে? আমরা মোবাইলে একটা ফোন এলো, আমরা দৌড়াচ্ছি। আমাদের সারাক্ষণ যেখানে থাকি আমাদের চিন্তা মোবাইলটা কোথায়, মানে মানে অন্য কিছু যায় যাক, আমার মোবাইলটা কোথায়, আমার একটা ফোন আসবে, আমার একটা মেসেজ আসবে, আমি মোবাইলটাকে জাস্ট একটু রূপক অর্থে ব্যবহার করলাম। আসলে কিন্তু কথা হচ্ছে সংসারটা আমাদেরকে চালায়। কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি হন, যারা এই মায়াটাকে বুঝতে পেরে যান, সংসার চালায় বলতে আসলে মায়াটা আমাদেরকে চালায়। মায়া আমাদেরকে যেভাবে, মায়া মানে কি, আমাদের মনের চিন্তাই আমাদের কাছে মায়া। মনের চিন্তা যখন উড়ে গেল, মন যখন উড়ে গেল, মন যখন আর নেই, যখন আমি আমি বোধ নেই, তখন গিয়ে হচ্ছে সেই আমিতে স্থিত, তখন কিন্তু মায়ার পার। আর মায়ার মধ্যে মানে যতক্ষণ আমার মধ্যে চিন্তা উঠছে ততক্ষণ আমি মায়ার মধ্যে, এবং সেই চিন্তাগুলো আমাকে ছোটাচ্ছে। আমার একটা চিন্তা উঠলো আমি এই রেস্টুরেন্টে খেতে যাব, আমার এই 60 কিলো দেহটাকে উঠিয়ে নিয়ে আমি দৌড়াই, তো আমি আমার চিন্তাটাকে ইউজ করছি না চিন্তাটা আমাকে ইউজ করলো? এই চিন্তাকেই মায়া বলা হচ্ছে। তো এই মায়াটা, এই চিন্তাটা যখন আর আমাকে ইউজ করতে পারে না, সেটাই জীবন মুক্ত অবস্থা। যা তখন আমি জানি চিন্তা আছে, চিন্তা যাবে, চিন্তাটা আমাকে ছোটাতে পারে না। আমি ইউজ করি যে আমি এই চিন্তাটা ধরবো, আমি এই চিন্তাটা করব। কখনো মায়ার মধ্যে বদ্ধ অবস্থায় ডানা ঝাপটানো, এই পাখিটা শেকল পায়ে ডানা ঝাপটাচ্ছে, এটা একটা অবস্থা। আর শেকল খোলা অবস্থায় সে ডানা টানা ঝাপটে একটু রিল্যাক্স করছে, সেটা একটা আলাদা অবস্থা। এই এই দুটো অবস্থা, শেকল পায়ে আছে, শেকল পায়ে নেই। শেকল পায়ে না থাকাটাই জীবন মুক্তি, আর শেকল পায়ে থাকাটাই বদ্ধতা। দাঁড়ে বসার কোনো অসুবিধা নেই, দাঁড়ে বসার কায়দা জানতে হয়। আমি দাঁড়ে কিভাবে বসছি, পাখিটা এসে দাঁড়ে বসছে, আমি দাঁড়ে কি পায়ে শেকল নিয়ে বসছি না শেকল ছেড়ে বসছি, এটাই ব্যাপার। তো বলছেন যে বহু তপস্যার ফলে ওই শক্তি আসছে। যে এটা কিভাবে আসে না, অনেক তপস্যার ফলে। শিষ্য বলছে, স্বামীজি এবার উত্তর দিচ্ছেন, তপস্যার ফলে শক্তি আসে, আবার পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। স্বামীজি কর্মযোগের কথা বলছেন। গীতায় কর্মযোগ নিয়ে শ্রীকৃষ্ণ একটা বেশ বড় চ্যাপ্টার ব্যাখ্যা করেছেন। কর্মযোগের মূল কথাই হচ্ছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না, এটা আমরা সবাই জানি। তো সেই কথাটাকেই স্বামীজি ব্যাখ্যা করছেন, বলছেন যে তপস্যার ফলে শক্তি আসে ঠিকই, আবার পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। বলছে তপস্যা অনেক রকম ভাবে হয়, কর্মযোগও এক প্রকার যোগ। বলছে পরের জন্য কাজ করে যাচ্ছি, আমার অহংকার আস্তে 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 ক্ষয় হয়। অহংকারের ক্ষয় হওয়ার একটা ব্যাপার আছে। প্রথমে একটা অহংকার আসে যে আমি করছি, কিন্তু কাজ করতে 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 আস্তে আস্তে আমার নিঃস্বার্থতার ব্যাপারটা বাড়তে থাকে। কিভাবে না, প্রথমে আমি কাজ করছি, আমার অহংকার একটা আছে, করছি আমি, আমি করছি আমি করছি, যত কাজ করছি আমার ভিতর খুলে যেতে থাকে এবং আমার চিত্ত শুদ্ধ হতে থাকে। কাজ করে কিন্তু ব্রহ্মজ্ঞান হয় না, ব্রহ্মজ্ঞান গুরু কৃপা ছাড়া আর কিছুভাবে হয় না। কাজ করে, সাধন ভজন করে, শাস্ত্র পড়ে, তপস্যা করে কোনোভাবে ব্রহ্মজ্ঞান হয় না। ব্রহ্মজ্ঞান হওয়ার একমাত্র রাস্তা গুরু কৃপা।
তো কাজ করার ফলে কি হয়, আমার চিত্ত শুদ্ধ হয়। শাস্ত্র পড়ার ফলে কি হয়, আমার চিত্ত শুদ্ধ হয়। যে শুদ্ধ চিত্তে আমি গুরুদেবের কথা ধারণা করতে পারবো, এই বেদান্তের কথা ধারণা করতে পারবো, যে শুদ্ধ চিত্তে গুরু তো কৃপা করেই আছেন, যে শুদ্ধ চিত্তে আমার গুরু কৃপা ফুটে উঠবে, সেই জন্য এই সমস্ত রাস্তা। তো স্বামীজি বলছেন যে পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। কর্মযোগীরা কর্মটাকেই তপস্যার অঙ্গ বলে। তপস্যা করতে করতে যেমন পরহিতেচ্ছা বলবর্তী হয়ে সাধককে কর্ম করায়, তেমনি আবার পরের জন্য কাজ করতে করতে পরা তপস্যার ফল চিত্তশুদ্ধি ও পরমাত্মার দর্শন লাভ হয়। বলছে পরের জন্য কাজ করতে করতে চিত্ত শুদ্ধ হয়, এবং চিত্ত শুদ্ধ হলে তবে গুরুকৃপা টের পাওয়া যাবে। চিত্ত শুদ্ধি না হলে আর কিচ্ছু নয়। বারবার বলছি, এই যে এত পড়া শোনা, এত বেশি শাস্ত্র পড়া টড়া, সমস্ত কিছুর কারণ একটাই, চিত্ত শুদ্ধি। এইসব পড়ে যদি কেউ মনে করে যে আমি প্রচুর শাস্ত্র পড়েছি, অনেক কিছু পড়েছি, প্রচুর তপস্যা করে আমি একদম ব্রহ্মজ্ঞান লাভ করে ফেলবো, কোনোদিন হবে না, কোনোদিন সম্ভব নয়, কেউ পারেনি আজ অব্দি। ওই স্বামী বিবেকানন্দের মতন আধারকেও তার গুরুদেব ঠাকুরের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে হয়েছে, না সবাইকে কাঁদার দরকার নেই, ব্যাকুলতাটার কথা বলছি আমি, স্বামীজি কেঁদেছিলেন যে আমার কবে হবে, সবার তো হয়ে গেল, আমার কবে হবে। তারপর ঠাকুরের কৃপা, তারপর স্বামীজি নির্বিকল্প সমাধি। এই ব্যাকুলতা গুরুর কাছে, এই ব্যাকুল হতে হয় এই সমাধির জন্য, জ্ঞান লাভের জন্য। তারপর স্বামীজির মতন আধার এত ধ্যান করতেন, মানে তাকে ঠাকুর ধ্যান সিদ্ধ বলতেন। তিনি ধ্যান করে কিন্তু পারলেন না, ঠাকুর কৃপা করলেন, তারপর পারলেন। গুরু কৃপাটাই আসল, আর বাকি সমস্ত চিত্ত শুদ্ধির জন্য। শিষ্য এবার বলছে, কিন্তু মহাশয়, প্রথম হইতে পরের জন্য প্রাণ দিয়া কার্য করিতে কয়জন পারে? মনে ঐরূপ উদারতা আসিবে কেন, যাহাতে জীব আত্মসুখেচ্ছা বলি দিয়া পরার্থে জীবন দিবে? শিষ্য বলছেন যে কিন্তু মহাশয়, প্রথম থেকেই পরের জন্য আমার প্রাণ বিসর্জন আমি দিতে যাব কেন, আমার ইচ্ছেই বা হবে কেন? খুব ঠিক প্রশ্ন, কেন করতে যাব? বলছে মনে এরকম উদারতাই বা আসবে কেন যে আমি এটা করব, যাহাতে জীব আত্মসুখেচ্ছা বলি দিয়া পরার্থে জীবন দেবে। বলছে আমার নিজের সুখ বলি দিয়ে আমি হঠাৎ পরের জন্য জীবন দিতে যাব কেন, আমার এরকম মনেই বা হবে কেন? স্বামীজি বলছেন তপস্যাতেই বা কজনের মন যায়? কাম কাঞ্চনের আকর্ষণে কয়জনই বা ভগবান লাভের আকাঙ্ক্ষা করে? তপস্যাও যেমন কঠিন, নিষ্কাম কর্মও সেই রূপ। সুতরাং যারা পরহিতে কার্য করে যায়, তাদের বিরুদ্ধে তোর কিছু বলবার অধিকার নাই। তোর তপস্যা ভালো লাগে করে যা, আর একজনের কর্ম ভালো লাগে, তাকে তোর নিষেধ করবার কি অধিকার আছে? তুই বুঝে রেখেছিস কর্মটা তপস্যা নয়? স্বামীজির একটা সুন্দর ব্যাপার, বারবার এটা নিয়ে আমরা কথা বলেছি, যে স্বামীজি যখন যে বিষয়টা নিয়ে কথা বলতেন, সেই বিষয়টাতেই ডুবে যেতেন, যেন সেই বিষয় ছাড়া জগতে আর বিষয় নেই। এবং এটা তো সত্য যে কর্মযোগও একটা যোগ। এবার শিষ্যের এক একজনের এক এক দিকে ট্রেন্ড থাকে না, এক একজনের এক এক দিকে আগ্রহ বেশি থাকে। শিষ্যের আগ্রহ ছিল তপস্যার দিকে। তো স্বামীজি যখন কর্মযোগের কথা বলছেন, শিষ্যের ব্যাপারটা খুব একটা পছন্দ হচ্ছে না। তো শিষ্য বারবার করে বলছে যে যে আমার কেন ইচ্ছা হবে, ইচ্ছাটাই বা কেন জাগবে? এবার স্বামীজি তাকে পাল্টা প্রশ্ন করছেন যে তপস্যাতেই বা কজনের মন যায়? হঠাৎ করে, যেমন কর্ম আমি হঠাৎ করে করতে যাব না অন্যের জন্য, তো তপস্যাই বা আমি হঠাৎ করে কেন করতে যাব, কে চাইবে? বলছেন যে কাম কাঞ্চনের আকর্ষণে কয়জনই বা ভগবান লাভের আকাঙ্ক্ষা করে, সেটাই বা কেন করবে? তপস্যাও যেমন কঠিন, নিষ্কাম কর্মও সেই রূপ। বলছে তপস্যাটাও যেমন কঠিন, নিষ্কাম কর্ম করাটাও সেই রূপ। খুব সুন্দর কথা বললেন এটা স্বামীজি। আমি আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা জিনিস বলতে পারি, তপস্যা সবাই করতে পারে না, সবার তপস্যার দিকে মন যায় না, কারণ তপস্যার ঠিক প্রপার কোনো সাবজেক্ট ধরা থাকে না। যারা বৈদান্তিক, যে আমি সারাদিন বসে আমার মনটাকে দেখবো, বেদান্তের এটাই সাধনা, যে আমি বসে আমার মনের দিকে তাকিয়ে থাকব, এবং আমার মনের চিন্তা কোথায় উঠছে, কোথা দিয়ে চিন্তা উঠছে, সেই উৎস মুখে যাব আমি। এটাই বৈদান্তিকের সাধনা। এই সাধনা ভীষণই কঠিন, মুখে বলতে হয়তো খুব সহজ একটা টাইপের কথা লাগছে,
কিন্তু সাধনাটা যথেষ্ট কঠিন একটা সাধনা। করতে গেলে টের পাওয়া যায় যে চিন্তা, যেই আমি চিন্তার দিকে তাকাতে যাব, চিন্তা আমাকে ঠেলে ফেলে দেয়। চিন্তার থেকে আলাদা হয়ে চিন্তার দিকে যখনই তাকাতে যাই, কখন চিন্তা আমাকে ঠেলে ফেলে দিয়ে চিন্তার সাথে আমাকে এক করে নেয় আমি ধরতেই পারি না। আমি আবারও প্রসেসটা বলছি যে চিন্তার থেকে আলাদা হয়ে চিন্তার দিকে তাকানোই অদ্বৈতবাদীদের এক ধরনের প্রসেস সাধনার। কিন্তু কখন হঠাৎ করে আমি চিন্তার সাথে অ্যাটাচ হয়ে যাই আমি বুঝি না। আরেকটু যদি উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। টিভি দেখি আমরা, এটা আমরা সবাই বুঝতে পারবো। আমরা টিভি দেখি, টিভি দেখছি, আমরা জানি কিন্তু ওটা টিভি, আলাদা একটা স্ক্রিনে চলছে। কিন্তু টিভি দেখতে দেখতে কোনো একটা হাসির সিনে আমরা হেসে লুটোপুটি খেয়ে যাই। কোনো একটা কান্নার সিনে হঠাৎ দেখলাম আমার চোখ থেকে জল বেরোচ্ছে, হঠাৎ দেখলাম আমি কাঁদছি, এরকম অবস্থা হয় আমাদের। হয়, এটা অনেকেরই হয়। কান্নার সিন না হলে হাসির সিনে সবাই হাসে। তো কখন আমরা ওই টিভি দেখতে দেখতে, আমাদের ভিতরেও তো একটা টিভি চলে, এটা নিয়ে আগেও একদিন বলেছি যে আমাদের ভিতরেও একটা টিভি চলে, অনবরত তাতে বিভিন্ন সিনারি আসতে থাকে। ওই টিভি দেখতে দেখতে আলাদা হয়েই কিন্তু আমরা দেখছি, দেখার চেষ্টা করছি। যখন আমরা সাধনাটা করছি যে আমরা আলাদা হয়ে দেখব, ওই দেখার চেষ্টা করতে করতে কখন আমরা ওই এক হয়ে হাসতে শুরু করি চিন্তাটার সাথে, আবার চিন্তাটার সাথে এক হয়ে কাঁদতে শুরু করি, আমরা জানি না। তো স্বামীজি সেটাই বলছেন যে এই যে তপস্যা, এই তপস্যাটাই বা কজন করতে চায়। স্বামীজি বলছেন মেনে নিলাম নিষ্কাম কর্ম সবাই করতে চায় না, অন্যের জন্য কাজ কেন করব, কিন্তু এই কাম কাঞ্চন ছেড়ে, টাকার মায়া ছেড়ে, সংসারের ভোগের ইচ্ছা ছেড়ে নিজেকে জানতেই বা কজন জানতে চায়। বলছে তেমনি তপস্যাও যেমন কঠিন, নিষ্কাম কর্ম যদি কেউ করতে পারে, নিষ্কাম কর্ম যেখানে তার কোনো চাহিদা থাকবে না, যেখানে তার কোনো অহংকারের প্রসঙ্গ মাত্র থাকবে না, বলছে সেটাও যদি করতে পারে তাহলে সেটাও সমান গুরুত্বপূর্ণ। বলছে তাদের বিরুদ্ধে, বলছে সুতরাং যারা পরহিতে কার্য করে যায় তাদের বিরুদ্ধে তোর কিছু বলবার অধিকার নাই। তোর তপস্যা ভালো লাগে করে যা, আর একজনের কর্ম ভালো লাগে তাকে তো নিষেধ করার কি অধিকার আছে। বলছে আর একজনের কর্ম ভাল লাগে করতে দে, তোর তপস্যা ভাল লাগে তপস্যা করো। তুই বুঝে রেখেছিস কর্মটা তপস্যা নয়। শিষ্য আগে পূর্বে আমি তপস্যা অর্থে আমি অন্যরূপ বুঝিতাম। স্বামীজি যেমন সাধন ভজন অভ্যাস করতে করতে তাতে একটা রোগ জন্মায়, তেমনি অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে করতে হৃদয় ক্রমে তাইতে ডুবে যায়। ক্রমে পরার্থ কর্মে প্রবৃত্তি হয়, বুঝলি? একবার অনিচ্ছা সত্ত্বেও পরে সেবা করে দেখ না, তপস্যার ফল লাভ হয় কিনা। পরার্থ কর্মের ফলে মনের আগবাগ ভেঙে যায় ও মানুষ ক্রমে অকপটে পরহিতে প্রাণ দিতে উন্মুখ হয়। বলছে তপস্যা করতে করতে, সাধন ভজন করতে করতে যেমন একটা রোগ হয়ে যায় যে আমি করবই সাধন ভজন, সাধন ভজন করতে করতে একটা টেস্ট পাওয়া যায় ভিতরে, তখন সে সাধন ভজনটা ছাড়তে চায় না, যে টেস্ট পায় সে আর ছাড়তে চায় না। বলছে তেমনি প্রথমে জোর করেই অন্যের জন্য একটু কাজ করতে জানা। আমি ভগবানকে দেখেছি, আমাদের যে ইয়াং জেনারেশনের যে ব্যাচটা রয়েছে বা আগে আমরা ছিলাম, আমাদেরকে দিয়ে মানে অন্যের জন্য কিছু করাতেন, আমাদেরকে বলতেন একটা ফান্ড তৈরি করতে, সেখান থেকে মানুষদের সাহায্য করতে। আমরা বলছে যে ওটা করতে করতে দেখবি ওটার মধ্যে ভালোবাসা এসে যাবে। আমরা দেখেছি ভগবান যখন আমাদের করাতেন আমরা অতটা বুঝতাম না, আমরা তখন সদ্য কলেজে উঠেছি, বলতেন যে তোদের থেকে 20 টাকা করে তোরা মাসে বাঁচা, 20 টাকা করে বাঁচিয়ে আমরা সবাই মিলে বলতেন যে ওটা দিয়ে কাউকে সাহায্য কর। তো দেখতাম একটা অদ্ভুত ভালো লাগা জন্মাতো ভিতরে। তো সেটা স্বামীজি বলছেন যে অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে করতে হৃদয় ক্রমে তাইতে ডুবে যায়। বলছে অনিচ্ছা সত্ত্বেও তুমি তোমার ভাগের খাবারটা একটু একদিন অন্যকে খাওয়াও, একটা দিন অন্যকে খাইয়ে দেখো কেমন লাগে, তোমার হৃদয় এমন ভরে যাবে, বলছে আস্তে আস্তে তুমি সেই কাজ করতে আসক্ত হয়ে পড়বে। বলছে ক্রমে পরার্থ কর্মে প্রবৃত্তি হয়। বলছে ক্রমে ক্রমে পরার্থে কর্ম প্রবৃত্তি হয়, একবারে পরার্থে কর্ম হয় না। শুরুটা করতে হয় একটু জোর করে,
বলছে তারপর ক্রমে এটা হয়ে যায়। বলছে একবার অনিচ্ছা সত্ত্বেও পরের সেবা করে দেখ না তপস্যার ফল লাভ হয় কিনা। বলছে একটু অনিচ্ছা সত্ত্বেও একটু পরের সেবা করে দেখ, তপস্যায় যা পাচ্ছিস সেই রকম আনন্দই পাস কিনা। তপস্যার ফল বলে কি? ভিতরের একটা অনুভব, একটা তৃপ্তি, এই তো তপস্যার ফল। যে পরের জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেও সেই তৃপ্তি পাস কিনা দেখ না। পরার্থ কর্মের ফলে মনের আগ বাগ ভেঙে যায় ও মানুষ ক্রমে অকপটে পরহিতে প্রাণ দিতে উন্মুখ হয়। বলছে এই পরার্থে কর্মের ফলে মনের আগ বাগ ভেঙে যায়, আমাদের মনটা প্রচন্ড আঁকা বাঁকা থাকে, এবং এখানেই সরল হৃদয় আর জটিল হৃদয়ের সংজ্ঞা। আজকে একটা খুব অসাধারণ একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, একটা অসাধারণ মেসেজ পড়লাম, আপনাদের সাথে একটু ভাগ করে নিই, দারুণ লেগেছে। বলছে একটা মন্দিরের পুরোহিত, একটা খুব বড় মন্দির, সেখানে পূজারী রয়েছে, ভীষণ শাস্ত্রজ্ঞ পূজারী। সেখানে একটা মেয়ে যায়, বাচ্চা মেয়ে। রোজ মেয়েটা ভক্তি ভরে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ ধরে প্রণাম করে চলে যায়। তো একদিন পূজারী মেয়েটাকে ধরেছে যে তুই কি মায়ের সামনে দাঁড়িয়ে মন্ত্র বলিস? তো বলছে না, মন্ত্র তো আমি জানি না। তো বলছে তাহলে কি বলিস? বলছে আমি অ আ ক খ থেকে বিসর্গ পর্যন্ত 5 বার বলি, তো মন্ত্র তো জানি না, তো মাকে বলি তুমি মন্ত্র তৈরি করে নাও। এই সরল হৃদয় বাচ্চা মেয়ে বলছে বলছে আমি মন্ত্র জানি না, আমি মাকে বলি অ আ ক খ থেকে বিসর্গের মধ্যেই তো কিছু একটা মন্ত্র হবে, তুমি মন্ত্র তোমার মতন তৈরি করে নাও, আমি তোমায় ডাকছি। সেই পুরোহিত তারপর মেয়েটার মানে হাত নিজের মাথায় নিয়ে কাঁদছে যে এরকম সরল হতে পারলাম না কেন। যে সরল হৃদয় ঈশ্বর টপ করিয়া প্রতিভাত হয়। ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি একটা চিঠিতে বলেছিলেন যে সরল হৃদয় ঈশ্বর টপ করিয়া প্রতিভাত হন। এই টপ করিয়া শব্দটা ইম্পর্টেন্ট। এটা একটা সুন্দর, এটা বাংলা একটা প্রচলিত গ্রাম্য ভাষা। বলছে যে হৃদয় যদি সরল হয় সেখানে ঈশ্বর সহজেই ধরা দেন। ঈশ্বর ধরা দেন মানে কি? আমি কৃষ্ণকালী দেখবো, হ্যাঁ তাও দেখতে পারি, কিন্তু এখানে ঈশ্বর টপ করিয়া প্রতিভাত হয় অর্থে বলা যাচ্ছে যে আত্মস্বরূপ প্রকাশিত হয়, নিজের কাছে নিজেকে ধরা পড়ে, ওই আমার থেকে আমিতে পর্যবসিত হয়, আমিতে গিয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু ওই মনের আঁকা বাঁকার জন্য আমি তো সবসময় রয়েছে, আমি তো সসংবেদ্য। স্বামীজি বলছেন আমি সসংবেদ্য, আমি সবসময় জ্বলছে ভিতরে। আমি না থাকলে তো বাকিটুকু থাকে না, আমি না থাকলে তো আমার থাকে না, আমি না থাকলে তো আর কিছুই থাকে না। কিন্তু আমিটাকে আমরা টের পাই না কেন? আমিটাকে আমরা বুঝতে পারি না কেন? বুঝতে পারি না তার একমাত্র কারণ হচ্ছে আমাদের মনের এই আঁকবাকগুলো। আমাদের ওই আমিটার উপরে প্রচুর আবর্জনা ময়লা জমে রয়েছে। ওই আবর্জনা ময়লা সরানোটার জন্যই এত কিছু, আর কিছু নয়। আমিটাকে যখন জানা যায় তখন জাস্ট বলে এটা, তখন হাসাহাসি করে লোকে, বলে এইটুকু, এর জন্য এত কিছু, এর জন্য এত কিছু করেছি। তখন হাসাহাসি খালি, যে এইটুকু ব্যাপার। ওই ময়লা সরানোটাই কাজ, কারণ ওটা তো অচেনা কিছু নয়। যখন আমির সাথে দেখা হয় তখন তো ওটাকে দেখি অচেনা কিছু নয়, এ তো চিরচেনা আমার, এইটুকু এইটুকু মাত্র। তখন এই ব্যাপার। এবার শিষ্য বলছে কিন্তু মহাশয় পরহিতের প্রয়োজন কি? এই শিষ্যের একটা অদ্ভুত ব্যাপার ছিল, গোটা বইটা জুড়ে আপনারা দেখতে পাবেন। স্বামীজি তাকে দিয়ে যতই কাজ করাতে চেয়েছেন, যা করাতে চেয়েছেন, শিষ্যের টার্গেট ছিল তপস্যা করা এবং ব্রহ্মজ্ঞান লাভ। সে খালি শাস্ত্র পড়তো। সে ঘুরে ফিরে স্বামীজির মতন গুরু তাকে যতই ধাক্কা দিতেন, সে ঘুরে ফিরে সেই আসতো না মহাশয় আপনি এটা কি বলছেন। সে এবার আবার এত কিছু বলার পরও ঘুরে ফিরে এলো, কিন্তু মহাশয় পরহিতের প্রয়োজনটা কি? স্বামীজি নিজ হিতের জন্য। শ্রেষ্ঠ উত্তর। বলছে আমি পরের ভালোর জন্য কেন কাজ করব? বলছে আমার ভালোর জন্য আমি করব, আমি অন্যের জন্য কাজ করছি না। বলছেন যে অন্য কাউকে তুমি, স্বামীজির একটা খুব সুন্দর কথা রয়েছে, বলছে তুমি অন্য কাউকে সেবা করছো, তুমি এটা ভেবে ধন্য হও যে তুমি তাকে সেবা করার সুযোগ পাচ্ছ। তুমি তাকে সেবা করছো ভেবে বিশাল বুক ফুলিয়ে ঘুরে বেরিও না।
তুমি এইভাবে ধন্য হও যে সে আমাকে সেবা করার সুযোগ দিচ্ছে। তো বলছে পরহিতের প্রয়োজন কি না, আমার হিতের জন্য, আমার মনের আগবাগ কাটবে, আমার ব্রহ্ম দর্শন হবে, আমার চিত্তশুদ্ধি হবে, তাই আমি পরের জন্য কাজ করব। আর কোনো কারণ নেই এখানে। এই দেহটা যাতে আমি অভিমান করে বসে আছিস, এই দেহটা পরের জন্য উৎসর্গ করেছি, এ কথা ভাবতে গেলে এই আমিত্বটাকেও ভুলে যেতে হয়। অন্তিমে বিদেহ বুদ্ধি আসে। তুই যত একাগ্রতার সহিত পরের ভাবনা ভাববি, ততটা আপনাকে ভুলে যাবি। এই রূপে কর্মে যখন ক্রমে চিত্তশুদ্ধি হয়ে আসবে, তখন তোরই আত্মা সর্বজীবে সর্বঘটে বিরাজমান, এই তত্ত্ব দেখতে পাবি। তাই পরের হিত সাধন হচ্ছে আপনার আত্মা বিকাশের একটা উপায়, একটা পথ। এও জানবি এক প্রকারের ঈশ্বর সাধনা। খুব কঠিন কয়েকটা লাইন বললেন, আস্তে আস্তে ব্যাখ্যায় আসছে। আজকে একটু বোধহয় বেশি সময় লাগবে, মানে এই চ্যাপ্টারটা আজকে শেষ করব। তো যারা থাকার একটু ধৈর্য ধরে থাকবেন, আদারওয়াইজ যেতে পারেন, অনেকটাই রাত হয়ে গেছে আর কি। তো একটু সময় লাগবে, খুব ইম্পর্টেন্ট আলোচনা রয়েছে, তাই আমি আলোচনাটা আজকে করে নিচ্ছি। তো বলছে নিজ হিতের জন্য পরহিতের প্রয়োজন। বলছে এই দেহটা যাতে আমি অভিমান করে বসে রয়েছিস, আমার দেহটাকেই তো সবার আগে আমি বলে জানি। আমি তৃষিতা সেন, আমার কোনো বন্ধু যদি বলে তৃষিতা সেন, হয়তো ছোটবেলার বন্ধু, যে তৃষিতা, প্রথমে কিন্তু সে আমার স্ট্রাকচারটা মনে করবে। এবং যদি হয় যে সেটা আমার একদম প্রাইমারি স্কুলের কোনো বন্ধু, সে হয়তো এখন আমার নাম শুনলো, আচ্ছা তৃষিতা সেন আমার প্রাইমারিতে পড়তো, তার কিন্তু আমার এখনের ফেস কাটিং, এখনের চেহারা তার কাছে থাকবে না। তার কাছে আমার রূপ হিসাবে, আমার বর্ণনা হিসাবে কি থাকবে না, আমার সেই ছোটবেলার চেহারাটা। তো বলছে সবার আগে আমি দেহটার উপর আমি অভিমানটা করি। এবার আমি তো আমার দেহটাকে নিয়ে নিত্য বসবাস করছি। এবার সব থেকে বেশি আমার এই আমি দেহটাকেই আমি বলে আমি বোধ করে থাকি। যখন আমি একদম গুড়গুড়ি বাচ্চা ছোট ছিলাম, আমি সেই প্রাইমারি স্কুলে যেতাম, তখনও আমি এই দেহটাকে দিয়ে বলতাম আই এম তৃষিতা সেন, আমি ইন্টারভিউতে বলতাম। আমি যখন হাই স্কুলে ভর্তি হলাম, আমার দেহটা বদলালো, কিন্তু তখনও আমি ইন্টারভিউতে গিয়ে বলেছি হ্যাঁ আই এম তৃষিতা সেন, এই ওই চেঞ্জ দেহটার উপরই। আবার যখন চাকরির ইন্টারভিউতে গেলাম, তখনও আমি বলেছি আমি তৃষিতা সেন। আরও বদল আমার দেহটা। আরও 20 বছর পর আমার চামড়া টামড়া আরেকটু ঝুলবে, বয়সটা আরও 20 বছর বাড়বে, তো তখনও আবার বলবো কিন্তু আমি তৃষিতা সেন। আবার মরার হয়তো কয়েকদিন আগেও ডাক্তার দেখাতে গিয়ে যখন ডাক্তার আমাকে বলবে আপনার নাম কি, বলবো যে আমার নাম তৃষিতা সেন। তো আমি কিন্তু এই আমার দেহটাকেই আমি বলে জানছি। তো বলছে সব থেকে বেশি সংসার আমার এই দেহটা। বলছে এই দেহটা যাতে আমি অভিমান করে বসে রয়েছিস, এই দেহটা কিন্তু প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে, শেষে গিয়ে চিতায় পুড়েও যাবে, তাতেও আমার অসুবিধা নেই। আমি কিন্তু জানি এই দেহ চিতায় পুড়বে, কিন্তু তাও আমি জানি আমি দেহটা, এই আমি, এটাই আমি, এই দেহটাই আমি। আমি ভাবতেই পারি না দেহটা আমি নই, এই দেহটা আমি নই, এইটাই ভাবান গুরুরা, এইটাই ভাবান এইসব এত শাস্ত্র টাস্ত্র, এত কিছু, আর কিছু নয়। এইটাই ভাবার জন্য এত কিছু, যে আমি দেহ নই। তারপর নয় মন বুদ্ধি চিত্ত, আমি পরে আসছি ওই সবে। তো বলছে এই দেহটা আগে পরের জন্য উৎসর্গ করেছি, এ কথা ভাবতে গেলে এই আমিত্বটাকেও ভুলে যেতে হয়। বলছে আমি এই দেহটা পরের জন্য উৎসর্গ করেছি, যেই দেহটা আমার এত প্রিয়। সারাদিন এই দেহটায় আমি সাবান ঘষছি, শ্যাম্পু ঘষছি, তেল ঘষছি, একটু ব্ল্যাক হেডস হয়ে গেলে সেটা নিয়ে চিন্তিত হয়ে যাচ্ছি, পিম্পল হয়ে গেলে আয়না দেখছি 14 বার করে। সব থেকে প্রিয় দেহ না আমার দেহ। বলছে এই দেহটা, সব থেকে প্রিয় জিনিসটাকে যখন তুই অন্যের হিতের জন্য উৎসর্গ করছিস, তখন একটা সময় আমিটাকেও ভুলে যেতে হয়, আমিত্বটাও ভুলে যায়। অন্তিমে বিদেহ বুদ্ধি আসে, এই আমিটাকে ভুলতে ভুলতে গিয়ে বিদেহ বুদ্ধি, আমি দেহ নই, এই বুদ্ধি আসে। বলছে অন্তিমে আমি দেহ নই, এই বুদ্ধি আসে। তুই যত একাগ্রতার সহিত পরের ভাবনা ভাববি, ততটা আপনাকে ভুলে যাবি। বলছে যত মন দিয়ে পরের ভাবনা ভাববি, তত আস্তে আস্তে নিজেকে ভুলে যাওয়া শুরু। নিজেকে ভুলে যাওয়া মানে কি, আমার নাম, আমার রূপ, আমার মন, আমার চিন্তা, এইগুলো ভুলে যাবি। তত তুই
ছোট আমি ছেড়ে বড় আমিতে ঢুকবি। আমরা তো সব ছোট আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি এই আমি সেই। কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় যে আমি সব জায়গায় ছড়িয়ে আছি, আমি সবটা হয়ে আছি, আমি ছাড়া কোনো জায়গায় নেই। কোনটা বেশি প্রয়োজন, এই ছোট আমিটা নাকি আমার সেই বোধটা? আমার এই ছোট আমির বোধটা আমার প্রয়োজন, নাকি আমার সেটা প্রয়োজন আমি ছাড়া আর কিছুই নেই, এখানেও আমি, ওখানেও আমি, সব জায়গায় আমি ছেয়ে আছি? কোন বোধটা আমার বেশি প্রয়োজন? অবশ্যই নিশ্চয়ই চারদিকে ছেয়ে, আর চারদিকে আমিই আছি এটা আমার স্বার্থের জন্য প্রয়োজন। তো বলছে অন্তিমে বিদেহ বুদ্ধি আসে, তুই যত একাগ্রতার সহিত পরের ভাবনা ভাববি ততটা আপনাকে ভুলে যাবি। কর্মে যখন ক্রমে চিত্তশুদ্ধি হয়ে আসবে তখন তোরই আত্মা সর্বজীবে সর্বঘটে বিরাজমান এই তত্ত্ব দেখতে পাবি। বলছে কর্ম করতে করতে যখন চিত্ত শুদ্ধ হয়ে আসবে তখন দেখতে পাবি তোরই আত্মা সর্বজীবে সর্বঘটে বিরাজমান এই তত্ত্ব দেখতে পাবি। এটা শুধু তত্ত্ব নয়, একটা সুন্দর দোহা আছে, বলছে जो राम दशरथ की बेटा वही राम घट घट में लेटा। বলছে যেই রাম দশরথের ঘরের ছেলে সেই রামই সব জায়গায় রয়েছে, সর্ব জায়গায় তিনি বিরাজমান। বলছে এটা শুধু তত্ত্ব কথা নয়, এটা অনুভবের বিষয়। এই অনুভবটা শুধু দাপর যুগে হয়েছে, শুধু সত্য যুগে হয়েছে, বা স্বামী বিবেকানন্দ অনুভব করেছেন ওখানে অনুভব থেমে গেছে এমন নয়। এই অনুভব আজও হয়, এখনো এই অনুভব হয়। এই অনুভবের ধারা থেমে যাওয়ার নয়। এবং এই অনুভবের ধারা কিভাবে? যে সর্বজীবে সর্ব জায়গায় নিজেকেই দেখতে পাবি। এই অনুভব গুরু থেকে শিষ্যে, গুরু পরম্পরাগত। তা বলে ব্যাপারটা এরকম নয় গুরু একটা কিছু খুলে শিষ্যকে দিয়ে দিল। গুরু কি করেন? গুরু ভিতর থেকে শিষ্যের মনের আবর্জনাটা যা সাফ করে দেন, তারপর শিষ্যের ভিতরে সেই আমি বসেই রয়েছে, তার বাইরে শুধু পর্দাটা সরিয়ে দেওয়া। গুরু কি করেন? ওই স্টেজ, অনেকদিন তো করোনার জন্য আমরা স্টেজ দেখি না হয়তো। আগে যখন আমরা করোনা কালে, আগে বলছি প্রায় 2 বছর হতে চললো স্টেজ দেখি না ঠিক করে, বলছে স্টেজটা রয়েছেই, জাস্ট পর্দাটা এরকম উইংসটা সরিয়ে দেয়, স্টেজটা ভিতরে বাধাই আছে। সেই স্টেজেই সব নৃত্য হচ্ছে, সেই স্টেজেই সব নাচানাচি। যে গুরু কি করেন? শুধু জাস্ট পর্দাটা সরিয়ে দিলেন। পর্দা সরালেই স্টেজ রয়েছে, স্টেজটা কোথাও উড়ে যায় না, শুধু পর্দায় ঢাকা থাকে। পর্দাটা সরান, স্টেজ দেখা যাবে। তো বলছে যে ক্রমে দেখতে পাবি যে কর্ম করতে করতে চিত্তশুদ্ধ হয়ে এলে তোরই আত্মা সর্বজীবে সর্বঘটে বিরাজমান। তাই পরের হিত সাধন হচ্ছে আপনার আত্মা বিকাশের একটা উপায়, একটা পথ। বলছে এটাও একটা পথ, এই একমাত্র পথ বলছেন না, বলছে এটাও একটা পথ। এও জানবি এক প্রকারের ঈশ্বর সাধনা, এরও উদ্দেশ্য হচ্ছে আত্মবিকাশ। জ্ঞান ভক্তি প্রভৃতি সাধন দ্বারা যেমন আত্মবিকাশ হয়, পরার্থে কর্ম দ্বারাও ঠিক তাই হয়। বলছে জ্ঞান ভক্তি এইসব দিয়েও যেমন আত্মবিকাশ হয়, নিজেকে জানা যায়, তেমনই পরের প্রতি কর্ম দিয়েও নিজেকে জানা যায়। অভিজিৎ দত্ত কর্ম বড় না যোগ বড়, সেই উত্তরটা স্বামীজি এখানে দিয়ে দিলেন। এটা নিয়ে অলরেডি বলেছি যে কর্ম করেও যা হয়, তপস্যা করেও সেই ফল লাভ হয় কিনা দেখ, এটা স্বামীজি শিষ্যকে বললেন। তো ছোট বড়র বিষয় নয়, দুটোই পথ। কর্মযোগও একটা পথ, আর যোগ মানে তুমি ভক্তিযোগ জ্ঞানযোগ যেটাই বলো সেটাও একটা পথ। এবার শিষ্য বলছে কিন্তু মহাশয় আমি যদি দিনরাত পরের ভাবনাই ভাবিব তবে আত্মচিন্তা করিব কখন? শিষ্যর, আমার শিষ্য সংবাদের এইসব জায়গাগুলো ভারী মজা লাগে। শিষ্য কিন্তু বেশ হোমড়া চোমড়া একজন, কারণ নইলে স্বামীজির মতন আধারের সামনে দাঁড়িয়ে বারবার এরম ক্রস করতে পারে না। আর স্বামীজি একে যতই ঠেলে কর্মের দিকে, সে ঘুরে ফিরে সেই এক জায়গায় এসে দাঁড়ায়। এত কিছু স্বামীজি বললেন। শিষ্য আবার বলছে কিন্তু মহাশয় আমি যদি দিনরাত পরের ভাবনাই ভাবিব তবে আত্মচিন্তা করিব কখন? একটা বিশেষ ভাব লইয়া পড়িয়া থাকিলে অভাবরূপী আত্মার কিভাবে সাক্ষাৎকার হইবে? এখানেও বিশেষ দ্রষ্টব্য, স্বামীজি কিন্তু প্রশ্নে রেগে যাচ্ছেন না,
স্বামীজি প্রশ্নের উত্তর দিচ্ছেন, কারণ বেদান্তের মূল বিষয় প্রশ্ন এবং উত্তর। শিষ্য গুরুর কথা ঠিকভাবে শুনবে এবং শিষ্যের মধ্যে গুরুর কথা ঠিকভাবে শুনলেই প্রশ্ন জাগবে এবং এই প্রশ্ন করতে করতেই শিষ্যের মনের ময়লা কাটবে। বেদান্তে কিন্তু অত ধ্যান ট্যান নেই। বেদান্তে বলতে শ্রবণ, খালি শোনো, শুনতে শুনতেই কিন্তু শ্রবণ, মনন, নিদিধ্যাসন বেদান্তের এই সাধনা। অদ্বৈত বেদান্তের বলছে শোনো গুরুর কথা ঠিক করে, তারপর ওটাকে নিয়ে মনন করো, ক্রমাগত চিন্তা করো, চিন্তা করতে থাকো। যে কথা শুনলে, যে আত্মতত্ত্ব শুনলে সেটা নিয়ে ক্রমাগত চিন্তা করো। এবং তারপর বলছে নিদিধ্যাসন অবস্থা। নিদিধ্যাসন কি না, বলছে তৈল ধারাবৎ ঈশ্বর চিন্তা। বলছে তেল যখন আমরা ঢালি, লক্ষ্য করে দেখবেন কোনো ছেদ হয় না। জল ঢালতে গেলে ছেদ হয়, যে তেল ঢালাতে ছেদ হয় না, ক্রমাগত পরে। বলছে সেরকম তৈল ধারাবৎ ঈশ্বর চিন্তা করে যাও, সেটাকে বলছে নিদিধ্যাসন অবস্থা। বলছে নিদিধ্যাসন অবস্থার পরিপক্কতাতে, নিদিধ্যাসন অবস্থা যখন গাঢ় হবে, আরো গাঢ় হবে, তখন সেই ব্রহ্মজ্ঞান। তো এবার শিষ্য বলছে যে আমি যদি দিনরাত পরের ভাবনাই ভাববো, তবে আত্মচিন্তা করবো কখন? স্বামীজি এত কিছু বোঝালেন, তারপরেও বলছেন যে একটা বিশেষ ভাব লইয়া পড়িয়া থাকিলে অভাবরূপী আত্মার কিভাবে সাক্ষাৎকার হইবে। বলছে আমি যদি একটা ভাব নিয়ে থাকি, অভাবরূপী আত্মা, সুন্দর বলেছে যে আত্মায় কিন্তু কোনো ভাব নেই। আমরা বিভিন্ন ভাব নিয়ে পড়ে থাকতে পারি, আমি কর্ম করব, আমি ভক্তি করব, সমস্ত ভাবের পারে গিয়ে তার সাক্ষাৎকার। বলছে অভাবরূপী আত্মার কিরূপে সাক্ষাৎকার হইবে যদি আমার একটা ভাব থাকে। স্বামীজি বলছেন আত্মজ্ঞান লাভই সকল সাধনার সকল পথের মুখ্য উদ্দেশ্য। তুই যদি সেবাপর হয়ে ওই কর্মফলে চিত্তশুদ্ধি লাভ করে সর্বজীবে আত্মবাদ দর্শন করতে পারিস, তো আত্মদর্শনের বাকি কি রইল? আজকে স্বামীজির ভাব কর্মযোগ। স্বামীজি শিষ্যকে সমানে কর্মযোগ বোঝাচ্ছেন। এর আগে আমরা অনেক চ্যাপ্টারে দেখেছি স্বামীজি শিষ্যকে কেবলমাত্র বলছে কিচ্ছু করতে হবে না, শুধু মনের দিকে তাকিয়ে বসে থাক, আত্মতত্ত্ব লাভের জন্য যত্নপর হ। কিন্তু আজকে স্বামীজি শিষ্য যতবার ঘুরে শুধু তপস্যার দিকে যাচ্ছে, স্বামীজি ততবার তাকে টেনে কর্মের দিকে আনার চেষ্টা করে যাচ্ছেন। আচ্ছা, অর্পিতা দত্ত নিদিধ্যাসন একটু বুঝিয়ে বললে ভালো হয়। অর্পিতা দত্ত, আমি একটু শেষ করে নিই, তারপর আমি উত্তরটা দিচ্ছি, নইলে একটু কথাটা কেটে গেলে একটু অসুবিধা হয়। আমি একটু শেষ করি, আপনার নিদিধ্যাসনটার উত্তর দিচ্ছি। তো বলছেন যে আত্মজ্ঞান লাভই সকল সাধনা সকল পথের মুখ্য উদ্দেশ্য। স্বামীজি বলছেন আত্মজ্ঞান লাভই সকল পথের সকল সাধনার মেন উদ্দেশ্য। তুই যদি সেবাপর হয়ে কর্মফলে চিত্তশুদ্ধি লাভ করে সর্বজীবে আত্মবোধ দর্শন করতে পারিস, তো আত্মদর্শনের বাকি কি রইল? এইবার এই লাইনটা নিয়ে একটু বলি। বলছে তুই যদি সেবাপর হয়ে ওই কর্মফলে চিত্তশুদ্ধি লাভ করিস। বলছে আমি একটা পথে কর্ম করতে করতে চিত্তশুদ্ধি লাভ করছি, একটা পথে আমি সাধন ভজন করতে করতে চিত্তশুদ্ধি লাভ করছি, আর একটা পথে আমি ভক্তি করতে করতে চিত্তশুদ্ধি লাভ করছি। আলটিমেটলি সব পথে গিয়ে ঠেকছে চিত্তশুদ্ধিতে। চিত্তশুদ্ধ, আমার চিত্ত শুদ্ধ হচ্ছে এবং তারপর আমি গুরু কৃপায় আমার ব্রহ্ম জ্ঞান লাভ হচ্ছে। বলছে চিত্তশুদ্ধি যদি লাভ করে সর্বজীবে আত্মবোধ দর্শন করতে পারিস। বলছে চিত্তশুদ্ধ কর্ম করতে করতে যদি তোর চিত্তশুদ্ধ হয়, নয় তুই তপস্যা করলি না, তোর কর্ম করতে করতে যদি চিত্তশুদ্ধ হয় আর তারপর যদি তুই সর্বজীবে নিজেকেই দেখতে পাস, তাহলে তোর আত্মদর্শনের বাকিটা কি রইল? আলাদা আর কি পাচ্ছিস তুই? আত্মদর্শন মানে কি জড়ের মতো এই দেওয়ালটা বা কাঠখানার মতো হয়ে বসে থাকা? স্বামীজি বলছে আত্মদর্শন মানে কি এই শুধু কাঠের মতন হয়ে বসে থাকবে এমন? এটার নাম আত্মদর্শন? শিষ্য তাহা না হইলেও সর্ববৃত্তীয় কর্মের নিরোধকেই তো শাস্ত্র আত্মার স্বস্বরূপাবস্থান বলিয়াছেন। এখানে একটা পুরনো গল্প মনে করিয়ে দিই, ছোট্ট গল্প। স্বামীজি একবার ঠাকুরকে গিয়ে বলছেন যে আমার ইচ্ছা হয় সুখদেবের মতন সমাধিস্থ হয়ে থাকি, শুধু মাঝে মধ্যে উঠবো, শরীর ধারণের জন্য যেটুকু খাবার হয় খাবো, আবার সমাধিস্থ হয়ে যাব। শুনে ঠাকুর স্বামীজিকে এত ঝেড়েছিলেন, এত ঝেড়েছিলেন, আমি ঝাড় শব্দটা ব্যবহার করছি, কারোর খারাপ লাগলে আমার কিচ্ছু করার নেই, তার কারণ স্বামীজি ঠাকুরের এই ভাষাতেই কথা বলতেন। খুব বকা দিয়েছিলেন বললে একটু শব্দটার হানি হয়।
গুরু শিষ্যের মধ্যে ঝাড়ি দেওয়া চলে। এমন মানে স্বামীজিকে বলেছিলেন, স্বামীজি কেঁদে ফেলেছিলেন, বলেছিলেন তুই এত ছোট, তুই শুধু নিজের মুক্তির কথা ভাবলি, তুই খালি বলছিস আমি বুঁদ হয়ে বসে থাকবো, অন্যের মুক্তি কিভাবে হবে তোর চিন্তা নেই। আমি ভেবেছিলাম তুই একটা বড় বটগাছ হবি, তোর ছায়ায় এসে অনেক মানুষ আশ্রয় পাবে। এইগুলো বলেছেন। স্বামীজি কেঁদে ফেলেছিলেন, ঠাকুর এমনভাবে তাকে বলেছিলেন। সেই স্বামীজি কিন্তু মনে রাখবেন, সেই স্বামীজি গুরু কি করে দেন, সেই স্বামীজি আজকে শিষ্যকে ধাক্কা মেরে বলছেন যে কাজ কর, পরের জন্য কাজ কর। সেই স্বামীজি বলছেন যে আত্মদর্শন মানে কি জ্বরের মতো এই দেয়ালটা বা কাঠখানার মতো হয়ে বসে থাকা। স্বামীজি কিন্তু নিজে একদিন তাই হতে চেয়েছিলেন, যে শুধু বুঁদ হয়ে বসে থাকবো, শুধু বুঁদ হয়ে বসে থাকবো, খাবো একটু শরীর ধারণের জন্য যেটুকু খাবার খাবো, আবার বুঁদ হয়ে বসে থাকবো। সাধনা, সিদ্ধি, লাভ, গুরু একটা মানুষকে এরকমই বদলে দেয়। সেই মানুষটা আজকে তার শিষ্যকে বলছে যে তুই ভেবেছিসটা কি এরকম কাঠের মতন বসে থাকা। শিষ্য বলছেন যে শাস্ত্র কি বলছে, শাস্ত্র বলছে যে সর্ববৃত্তীয় কর্মের নিরোধকেই তো শাস্ত্র আত্মার স্বস্বরূপাবস্থান বলেছে। যে সর্ববৃত্তি, আমার ভিতরে যে চিন্তা উঠছে, বলছে সেই চিন্তাটার নিরোধ। চিন্তারও আগে একটা ভাব ওঠে, সেটাকে বৃত্তি বলা হচ্ছে। বলছে সেই বৃত্তিটা এবং কর্মের নিরোধ, এবং আমি যে কাজটা করছি সেই কর্মের নিরোধ। বলছে সেই আমি কোনো কাজ করতে চাইছি, প্রথম আমার মধ্যে একটা বৃত্তি ওঠে, তারপর বৃত্তিটা চিন্তার আকার নেয়, সেই চিন্তাটা আমাকে দিয়ে কাজ করায়। এটা একটা সিস্টেম। একটু যদি ভিতর দিকে তাকিয়ে দেখেন টের পাবেন যে একটা যেন চিন্তার আগেও কিছু একটা যেন উঠছে। বলছে সেইটাকে বৃত্তি বলছে। তারপর গিয়ে চিন্তাটা একটা ফরমেশন নেয়, আমার ভিতরে চিন্তা উঠছে, তারপর সেই চিন্তাটা যখন একদম স্থূল হয়ে বাইরে এসে দাঁড়ায় তখন সেটা কাজ। বলছে সেই কর্মের নিরোধকেই তো শাস্ত্র আত্মার স্বস্বরূপাবস্থান বলেছেন। বলছেন এটার বন্ধ হওয়াটাই তো শাস্ত্র বলছে আত্মার স্বস্বরূপাবস্থান, নিজের রূপে অবস্থান। বলছে যখন আমার বৃত্তি বন্ধ হয়ে যাবে, যে সর্ববৃত্তির নাশক, বলছে সেটাকেই তো শাস্ত্র বলছে। এবার স্বামীজি বলছেন শাস্ত্রে যাকে সমাধি বলা হয়েছে সে অবস্থা তো আর সহজে লাভ হয় না, কদাচিৎ কারো হলে অধিককাল স্থায়ী হয় না, তখন সে কি নিয়ে থাকবে বল। সেজন্য শাস্ত্রোক্ত অবস্থা লাভের পর সাধক ভূতে ভূতে আত্মদর্শন করে, অভিন্ন জ্ঞানে সেবাপর হয়ে প্রারব্ধ ক্ষয় করে। এই অবস্থাটাকেই শাস্ত্রকারেরা জীবন মুক্ত অবস্থা বলে গেছেন। এই জীবন মুক্তি যেটা নিয়ে আলোচনা শুরু হচ্ছিল, বলছেন যে শাস্ত্রে যাকে সমাধি বলছে, এই যেটা শিষ্য বললেন যে শাস্ত্র বলছে যে ওই বৃত্তি এবং কর্মের নিরোধ হয়ে যখন স্বস্বরূপে অবস্থান, যখন আমার ভিতরে কোনো চিন্তা নেই, চিন্তা মানেই মায়া, চিন্তা মানেই সংসার, বলছে ওই চিন্তা যখন আমার নেই, আমি বোধ তো নেই, মানে আমি বোধ বলতে আমার এই দেহবোধ তো প্রথমে নেই, তারপর মনটা গেছে, তারপর চিন্তাটা গেছে, চিন্তার পর যেটা আসে, চিন্তার আগে যেটা ওঠে যেই বৃত্তি, সে বলছে সেই বৃত্তিও যখন নেই, সেই বৃত্তিরও পারে থাকে একটা খালি আমি আমি ভাব। যখন মনের দিকে তাকানো যায় আস্তে আস্তে, যখন সব ছাটে, দেহ নই, মন নই, বুদ্ধি নই, চিত্ত নই, এই চিত্ত নইয়ের পর স্বামীজির ওই গানটা আছে না, নাহি সূর্য নাহি জ্যোতির, শেষের দিকের একটা লাইন, বহে মাত্র আমি আমি। তারপর বলছেন সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল। বলছে আমি আমিটা যখন শুধু বইছে, যখন কোনো দৃশ্য নেই, মানে চিন্তাটাকে আমি আজ দৃশ্য হিসাবে বলছি, দৃশ্য নেই, শুধু দ্রষ্টা আছে, শুধু ভিতরে আমি আমি বোধ যাচ্ছে, শুধু আমি আমি, শুধু আমি আমি একটা বোধ ভিতরে খেলা করছে, যখন আর কিচ্ছু নেই, শুধু আমি আমি বোধ। স্বামীজি বলছেন বহে মাত্র আমি আমি, ওই জায়গাটায় বসে থাকতে হয়, দাঁড়িয়ে থাকতে হয়। তখন কিন্তু আমার বৃত্তির নিরোধ হয়ে গেছে, আমার কর্মের নিরোধ তো আগেই হয়ে গেছে, কিন্তু তারপরেও ওই জায়গাটায় বসে থাকতে হয়। বলছে ওই বসে থাকতে থাকতে কোনো এক সময় আচমকা তার প্রকাশ। বলছে বহে মাত্র আমি আমি, সে ধারাও বদ্ধ হলো, শূন্য শূন্য মিলাইলো।
কখন সে ধারাও বদ্ধ হবে, কখন শূন্যে শূন্য মিলাইবে, আমরা কিন্তু কেউ জানি না। আসল কিন্তু শূন্যে শূন্য মিলাইল, নয়তো ওই জায়গাটায় অনন্তকাল বসে থাকুন, বসে থেকে আবার যখন ফিরছেন তখন সব মন বুদ্ধি চিত্ত অহংকার নিয়ে ফেরে। মানুষ যখন ডিপ স্লিপে যায়, গভীর ঘুমে ঘুমিয়ে থাকে, তখনও কিন্তু মানুষের মধ্যে, একদম গভীর ঘুম যেখানে স্বপ্ন দেখাও নেই, তখনও কিন্তু মানুষের মধ্যে মন বুদ্ধি চিত্ত অহংকার দেহবোধ, সে নারী না পুরুষ এই বোধটুকুও থাকে না। যখন গভীর ঘুমে কেউ ঘুমায়, তখন তার পাশে একটা ছেলে শুয়ে আছে না মেয়ে শুয়ে আছে সে কিন্তু জানে না। যেই মুহূর্তে সে জেগে ওঠে, তখনই কিন্তু তার মধ্যে আমি নারী ও পুরুষ এই সব ভাবনা চিন্তা ওঠে। তো তেমনি ওই বহে মাত্র আমি আমি থেকে যদি আবার ফিরে আসি, তাহলে কিন্তু সব নিয়েই আবার ফিরবো, একটু হয়তো উন্নত আমি হয়ে ফিরবো। কিন্তু ওই বহে মাত্র আমি আমির পর যখন সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইলো, এটাই ক্ষণ। বলছে তারপর কি না, অবাং মানস গোচরম, বাক্য মনের অতীত তিনি, তারপর আর বলা যাচ্ছে না। সমাধি অনেকের হতে পারে, সমাধি একটা অবস্থা, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তারপর তুরীয়, এই তুরীয় অবস্থাটাকে সমাধিস্থ অবস্থা বলছে। বলছে সেই সমাধি অবস্থা অনেকের হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই সমাধি অবস্থার মধ্যে আমিকে বোধ করা সবার হয় না। ওই সমাধি অবস্থার মধ্যে কোনো কোনো সাধকের সেই আমিকে বোধ হয়, ওই শূন্যে শূন্য মিলাইল কয়েকজনের মাত্র হয়। তাই বলছে ঘুড়ি লক্ষ্যে কাটে দু একজনা, আনন্দে তুই দেমা হাত চাপড়ি। বলছে কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন, গুটি কতকের ঈশ্বরকে জানার ইচ্ছা হয়, তাদের মধ্যেও কয়েকজন এই সমাধি অবস্থার মধ্যে যান, তাদের মধ্যেও গুটি কতক দু একজন এই সমাধি অবস্থায় জ্ঞান লাভ করে ঘুড়ি কেটে বেরিয়ে যায়। ওই ঘুড়িটা তো লাটাই দিয়ে ওরে, যে ঘুড়ি লক্ষ্যে কাটে দু একজনা, আনন্দে তুই দেমা হাত চাপড়ি। ঘুড়িটা তো আকাশে ওড়ে, লাটাইটা একজনের হাতে থাকে, কারুর কারুর এই সুতো কেটে যায়, তখন এই ঘুড়িটা নিজের মতন এদিক ওদিক উড়ে যায়, তখন আর কন্ট্রোল থাকে না, তারা জগৎ তাকে আর কন্ট্রোল করতে পারে না। বলছে ঘুড়ি লক্ষ্যে কাটে দু একজনা, আনন্দে তুই দেমা হাত চাপড়ি। বলছে তখন মায়ের আনন্দ, মহামায়া, সে মহামায়ার রাজ্য থেকে বেরিয়ে গেছে, কিন্তু মহামায়ার ইচ্ছাতেই মহামায়ার রাজ্য থেকে বেরোয়। তো বলছেন স্বামীজি, বলছেন শাস্ত্রে যাকে সমাধি বলা হয়েছে সে অবস্থা তো সহজে লাভ হয় না, কদাচিৎ কারোর হলে। এই বলছেন কদাচিৎ কারোর হলে অধিককাল স্থায়ী হয় না। আমি যে পুরো ওই অবস্থা হয়েই বসে রয়েছি, বলছে হয় না। বলছে তাহলে কি করবে, তাকে তো ফিরতে হবে। বলছে তাকে ফিরে যদি সে আসে, শাস্ত্রে একটা ব্যাপার রয়েছে যে 21 দিন সমাধি লাভ, যার নির্বিকল্প সমাধি হয়, যেখানে কোনো বিকল্প থাকে না। 3 রকম সমাধি হয়, ভাব সমাধি, সবিকল্প সমাধি, নির্বিকল্প সমাধি। বলছে নির্বিকল্প, যেখানে বিকল্প রহিত অবস্থা, যেখানে বিকল্প নেই, সেই অবস্থা যখন কারুর হয়, তাকে তো আবার ফিরতে, যদি তাকে ফিরিয়ে দেয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয় নির্বিকল্প সমাধি যাদের, 21 দিন সেই অবস্থায় দেহ থাকে এবং তারপর তাদের দেহ চলে যায়। কিন্তু ওই পার থেকে যদি কাউকে ফিরিয়ে দেয়া হয়, যে সংসারের লোকদেরকে গিয়ে ওই খবর দাও যে কি বোধ করে এলে, সেই জায়গায় আরো কয়েকজনকে নিয়ে যাও, তারাই গুরুপদবাচ্য হন, তারাই ঈশ্বর কোটি হন। বলছে তারা তখন কি নিয়ে থাকবে, এটা একটা প্রশ্ন, যে জ্ঞান হওয়ার পরে কি নিয়ে থাকবে। বলছে কি নিয়ে থাকবে না, এই ঈশ্বরীয় কথা বলে থাকবে। বলছে সেই জন্য শাস্ত্রোক্ত অবস্থা লাভের পর সাধক ভূতে ভূতে আত্মদর্শন করে অভিন্ন জ্ঞানে সেবাপর হয়ে প্রারব্ধ ক্ষয় করে। বলছে যখন সে ফিরে আসবে, সে তো তখন সবার মধ্যে আত্মদর্শন করবে এবং নিজেকেই নিজে বলবে, নিজেকেই নিজে বেদান্ত বলবে, সে নিজেকেই নিজে সেবা করবে, সে অন্যকে সেবা করে না। বলছে এই করে সে তার প্রারব্ধ ক্ষয় করবে এবং কিছু একটা নিয়ে থাকতে হয়, কিছু একটা বিষয়কে আশ্রয় করে পৃথিবীতে থাকতে হয়। এই অবস্থাটাকেই শাস্ত্রকারেরা জীবনমুক্ত অবস্থা বলে গেছেন। শিষ্য তবে তো একথা দাঁড়াইতেছে মহাশয় যে জীবনমুক্তি অবস্থা লাভ না করিলে ঠিক ঠিক পরার্থে কাজ করা যায় না। তো এবার শিষ্য আসল কথা এসছে, বলছে যে একথা তো দাঁড়াচ্ছে মশাই যে জীবনমুক্তি অবস্থা লাভ না করলে ঠিক ঠিক পরার্থে কাজ হয় না।
স্বামীজি শাস্ত্রে ওই কথা বলছে, আবার এও বলছে পরার্থে সেবাপর হতে হতে সাধকের জীবন মুক্তি অবস্থা ঘটে। দু রকমেরই বলা হচ্ছে। বলছে জীবন মুক্ত না হলে পরার্থে সেবা হবে না, আবার বলছে পরার্থে সেবা করতে করতে জীবন মুক্তি অবস্থার লাভ হবে। সেটার প্রসেসটা নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, তো আমি আর বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। নতুবা কর্মযোগ বলে একটা আলাদা পদ উপদেশ করবার শাস্ত্রে কোনো প্রয়োজনই ছিল না। বলছে নয়তো কর্মযোগ বলে একটা কিছু উপদেশ করার জন্য শাস্ত্রে কোনো প্রয়োজন ছিল না। শিষ্য এতক্ষণে বুঝিয়া স্থির হইল। স্বামীজিও ওই প্রসঙ্গ ত্যাগ করিয়া কিন্নর কণ্ঠে গান ধরিলেন। যে এতক্ষণ ধরে শিষ্য স্বামীজিকে এত কিছু বলার পর বুঝে এবার শিষ্য স্থির হলো যে পরার্থে কর্ম করতে করতেও জীবন মুক্ত হয়, আবার জীবন মুক্ত অবস্থা লাভ করেও পরার্থে কর্ম করা যায়। বলছে শিষ্য এতক্ষণ পর বুঝে স্থির হলো। যতক্ষণ না স্থির হয়েছে সে কিন্তু গুরুকে প্রশ্ন করেছে, এটাই বেদান্ত। জোর করে কিছু চাপিয়ে দেওয়ার নাম বেদান্ত নয়। বেদান্তে গুরু বলেন আমাকে প্রশ্ন করো। স্বামীজি এবার ওই প্রসঙ্গ ত্যাগ করে গান ধরেছেন। গিরিশবাবু ও ভক্তেরা সকলে তাহার সঙ্গে সঙ্গে ওই গান গাহিতে লাগিলেন। তাপিতা হেরে অবনী এসে চকি সকাতরে পথটি বারবার গীত হতে লাগিল। অতঃপর মজলো আমার মন ভ্রমরা কালীপদ নীলকমলে, অগণন ভুবন ভারধারী ইত্যাদি কয়েকটি গান হইবার পরে তিথি পূজার নিয়মানুযায়ী একটি জীবিত মৎস্য বাদ্যোদ্যমের সহিত গঙ্গায় ছাড়া হইল। তারপর মহাপ্রসাদ গ্রহণ করিবার জন্য ভক্তদিগের মধ্যে ধুম পড়িয়া গেল। এইভাবে স্বামীজির তিথি পুজো শেষ হলো। এটার পরে শিষ্য যখন বুঝে চুপ করলো, স্বামীজির আর বলার দরকার নেই, স্বামীজিও প্রসঙ্গ ত্যাগ করে এবার গান ধরলেন। ঠাকুরের যেসব প্রিয় গানগুলো ছিল সেই গানগুলো গাওয়া শুরু হলো। সবাই মিলে ঠাকুরের সব ভক্তরা মিলে গানগুলো গাইছেন, ঠাকুর যেই গানগুলো গাইতেন। এবং তারপর তিথি পুজোর যে নিয়ম অনুসারে একটা জ্যান্ত মাছ জলে ছাড়তে হয়, গঙ্গায় ছেড়ে তারপর সবাই প্রসাদ নিতে গেল। এই অবধি আজকের অধ্যায়। এবার আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, প্রমিতা দত্ত প্রশ্ন করছেন হাত কেটে গেলে কে কষ্ট পায়? দেহ না আমি। আচ্ছা এবার বলি, হাত কেটে গেলে প্রাইমারিলি আমার মনে হয় দেহটাই কষ্ট পায়। মনে হয় মানে আমি বলছি, মানে আমাদের মনে হয় দেহটাই কষ্ট পায়, কিন্তু হাতে যদি একটু অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, দেওয়ার পর যদি হাতটা কাটা হলো, অ্যানাস্থেসিয়া দেওয়ার পর হাত কাটা হলো, তখন কিন্তু আমার যন্ত্রণার বোধটা থাকছে না। তার কারণটা কি? আমার হাতটা যখন কাটা হচ্ছে, যদি আমার হাতে অ্যানাস্থেসিয়া না করা থাকে, প্রমিতা দত্ত আপনাকে বলছি, হাতে অ্যানাস্থেসিয়া দেওয়া থাকছে না, আমার হাত কাটছে, আমার ওই নার্ভ এন্ড থেকে, নার্ভ গ্যাংলিয়ন থেকে আমার ভিতরের নার্ভগুলো দিয়ে আমার যন্ত্রণা পৌঁছাচ্ছে আমার হাইপোথ্যালামাসে, আমি যন্ত্রণা বোধ করছি। এবং যন্ত্রণাটা বোধ যে আমার, মানে যদি আমার নার্ভগুলো না ঠিক থাকে তাহলে যন্ত্রণাটাকে আমি বোধও করতে পারছি না, কিন্তু যন্ত্রণাটা বোধটা আমি করতে পারছি না আমার হাত কেটে গেলেও, যদি আমার হাতে অ্যানাস্থেসিয়া দেয়া থাকে, বা যদি আমার হাতটা অবশ হয়ে থাকে, যদি প্যারালাইসিস হয়ে থাকে আমার, আমি কিন্তু বোধ করতে পারছি না। তো যদি আমি বোধ করাটা, তাহলে পুরো পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে শারীরবৃত্তীয় একটা ক্রিয়ার মধ্যে পড়ছে যন্ত্রণা বোধ করাটা। তাহলে এইখানে আমি বৈজ্ঞানিকভাবেই যুক্তি দিয়ে পরিষ্কারভাবে বলতে পারি, প্রমিতা দত্ত, যে যন্ত্রণা বোধটা, এই যে বোধটা, এটা শারীরবৃত্তীয় ক্রিয়ার মধ্যেই পড়ে। এবং এই যে আধ্যাত্মিক সমস্ত বিষয়, এই যন্ত্রণার পারের বিষয়, দেহবোধের পারের বিষয়। আচ্ছা, আমাকে কেউ একজন প্রশ্ন করেছিলেন যে নিদিধ্যাসন, আমি নামটা তার ভুলে গেছি, এক্সট্রিমলি সরি, আমি প্রশ্নটাও খুঁজে পাচ্ছি না, যে নিদিধ্যাসন অবস্থাটার ব্যাপারে একটু বেশি করে জিজ্ঞাসা করেছিলেন। আমি জানি না তিনি এখনো আছেন কিনা, আমি তার নামটা খুঁজে পাচ্ছি না। আমি প্রসেসটা একবার বলে দিচ্ছি, আমি জানি না আপনি কে বলেছিলেন, যদি তিনি থাকেন একবার জাস্ট একটু কমেন্ট করে দেবেন প্লিজ। নিদিধ্যাসন অবস্থাটা সেটাই, প্রথম হচ্ছে শ্রবণ, আমি গুরুর মুখে বেদান্তের তত্ত্ব শুনছি, আত্মতত্ত্ব শুনছি, এটাকে বলছে শ্রবণ। আচ্ছা,
অর্পিতা দত্ত, ঠিক আছে, ধন্যবাদ। নিদিধ্যাসনটা হচ্ছে তার প্রথম কয়েকটা পার্ট। প্রথমে হচ্ছে গুরুর কাছে আমি বেদান্ত শুনছি, আমার গুরু আমাকে বেদান্ত তত্ত্ব বলছেন, আত্মতত্ত্ব বলছেন, কিভাবে ব্রহ্ম জ্ঞান লাভ হয় সেটা বলছেন, আমি শুনলাম। শোনা কিন্তু অনেক রকম হয়। আমি গুরুর কথাটা শুনছি, তার সাথে আবার ভাবছি আমার উনুনে গ্যাসটা কি ধরানো আছে, আমার ঘরের এসিটা কি বন্ধ করা আছে, আমার কি পাম্পটা চলছে, ওইগুলো ভাবছি সাথে শুনছি, এটাও এক প্রকারের শোনা। কিন্তু আসল শোনা হচ্ছে শ্রবণ, যেটাকে বলা হচ্ছে যে আমি তন্ময় চিত্তে শুধু গুরুর কথা শুনছি, আমি শুধু আত্মতত্ত্ব শুনছি তন্ময় চিত্তে। তন্ময় চিত্ত কি না, আমার তন মন এক করে, আমার দেহ মন এবং মনের সমস্ত চিন্তা এক করে আমি শুনছি, এটাকে বলা হচ্ছে ঠিক ঠিক শ্রবণ। ঠিক ঠিক শ্রবণ যখন হচ্ছে, আমি যখন তন্ময় চিত্তে গুরুর কথা শুনতে পারছি, তারপরে আসবে আমার মনন, এটা অটোমেটিক্যালি। আমি যদি তন্ময় চিত্তে কোনো কিছু শুনি, আমার গুরুর কথা আমি আত্মতত্ত্ব শুনছি, তারপর আসছে আমার কথাগুলো অটোমেটিক্যালি, আমার কথাগুলো ভিতরে রোলিং হতে থাকে, ঘুরতে থাকে, যে আমি এই এই কথাগুলো শুনেছি, সেটাকে বলা হচ্ছে মনন। আমি ক্রমাগত এই কথাগুলো ভাবছি সমানে, আমি হয়তো তারপর ঘরের কাজ করছি কিন্তু আমার ভিতরে এই কথাগুলো চলছে, আমি টিভি দেখছি কিন্তু আমার ভিতরে এই কথা চলছে, আমি যেটা শুনেছি গুরুর থেকে, এটাকে বলছে মনন। এর পরের ধাপ হচ্ছে যে ক্রমাগত আমার ওই কথাই চলছে। মানে আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমি একটা লাইন নিয়ে, যে হয়তো আমি গুরুর মুখে শুনেছি অহং ব্রহ্মাস্মি, বা শুনেছি তিনি বাক্য মনের অতীত, আমার ভিতরে মননের সময় তিনি বাক্যমনের অতীত, তিনি বাক্যমনের অতীত, এই কথাটা চিন্তা আস্তে আস্তে এই চিন্তাটাও এলো যে আমি গ্যাসটা কি জ্বালিয়ে এসছি, যাই গিয়ে বন্ধ করে দিয়ে আসি, এটা মনন। চিন্তার মাঝে ফাঁক থাকছে, আমার ভিতরে জাগতিক চিন্তা ঢুকছে, কিন্তু যখন এটা আসছে নিদিধ্যাসন, সেটাই ক্রমাগত আসছে আমি বাক্যমনের অতীত। আমি উদাহরণ দিচ্ছি, এটা আমি বাক্য মনের অতীত, আমার ভিতরে গ্যাস বন্ধ করব না পাম্প বন্ধ করব কোনো চিন্তা নেই, ক্রমাগত এক চিন্তা হয়ে যাচ্ছে, এবং এক চিন্তা ক্রমাগত, তার মধ্যে কোনো ছেদও নেই, সেটাকেই নিদিধ্যাসন বলছে। ওই নিদিধ্যাসন অবস্থাটা যখন আরো গাঢ় হচ্ছে, এক চিন্তা করতে 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 যখন ওই চিন্তাটা এমন একটা জায়গায় গিয়ে হিট করে যে তখন আর কিছু থাকে না, বলছে তখনই সমাধি, বলছে নিদিধ্যাসন অবস্থার পরিপক্কতাতে সমাধি লাভ হয়। আশা করি আমি বোঝাতে পেরেছি, জানি না, যদি এরপরও মানে কিছু প্রশ্ন থাকে অবশ্যই করবেন আপনি। অর্পিতা দত্ত। আচ্ছা, অভিজিৎ দত্ত আমাকে বলছিলে যে গীতাতে বলছে, আমার প্রশ্নটা অভিজিৎ খুঁজে পাচ্ছি না, তুমি যেটা বলেছিলে আমার মনে পড়ছে যে কর্মযোগের থেকে জ্ঞানযোগ বড়, এই ধরনের কিছু একটা, হ্যাঁ কর্মযোগের থেকে জ্ঞানযোগ বড়, হ্যাঁ এই ধরনের কিছু একটা প্রশ্ন করেছিল অভিজিৎ। তো আমি তোমার প্রশ্নটা এক্স্যাক্টলি খুঁজে পাচ্ছি না বা মনে নেই, হ্যাঁ পেয়েছি। যোগের থেকে কর্ম অত্যন্ত নিকৃষ্ট, সেটা তো গীতায় রয়েছে। গীতাতে দেখো অনেক কিছুই বলা রয়েছে, মানে একজন আধ্যাত্মিক পুরুষ, আমি শ্রীকৃষ্ণকে এখানে আধ্যাত্মিক পুরুষ হিসাবেই বলছি, যেহেতু তিনি গুরু হিসাবে অর্জুনকে তত্ত্বগুলো বলছেন, তো সেখানে তিনি কর্মযোগকেও যেমন বলেছেন, ভক্তিযোগকেও বলেছেন, জ্ঞানযোগকেও বলেছেন, সব যোগের কথাই বলেছেন। আবার গীতা আমার খুব বেশি মানে পড়া হয়নি, আর কিছুটাই মানে পড়েছিলাম কিন্তু আমার একদম এক্স্যাক্টলি মনে নেই। আবার কোথাও গিয়ে বলেছেন যে ভক্তিযোগী শ্রেষ্ঠ, কোথাও মানে তিনি বলছেন, মানে কোথাও গিয়ে বলেছেন কর্মের থেকে জ্ঞানযোগ শ্রেষ্ঠ, জ্ঞানযোগের থেকে ভক্তিযোগ শ্রেষ্ঠ, এইরকম ভাবে বলছেন। ঠাকুরও কোথাও কোথাও গিয়ে বলছেন যে জ্ঞান সদর অবধি যায়, ভক্তি অন্দরমহল অবধি যায়। তো এবার প্রত্যেকটাই না, মানে আধ্যাত্মিক পুরুষরা যখন যেই ভাবে থাকেন তাদের সেই ভাবের কথা। এবার কৃষ্ণ যখন কর্মযোগের কথা বলছেন তখন তিনি কর্মযোগটা দারুণ একটা যোগ বলেই নিশ্চয়ই বলেছেন। আবার তিনি যখন ভক্তিযোগের কথা বলছেন, যখন বলছেন মামেকং শরণং ব্রজ, তখন তিনি পুরো সেই ভাবে ভাবিত হয়ে কথা বলছেন। আসলে বিষয়টা কি হয়, যিনি জ্ঞান লাভ করেছেন তিনি তো সর্বদিকেই চূড়ান্ত অবস্থায় থাকেন, তিনি জানেন কর্ম দিয়েও এইখানে আসা যায়, ভক্তি দিয়েও এখানে আসা যায়,
আবার জ্ঞান বিজ্ঞান সব দিয়েও এখানেই আসা যায়, এইখানে বা এইখানে বলে কোনো ব্যাপার থাকে না। তাই জন্য তিনি যখন যেই যোগের কথা বলেন তখন তিনি সেই যোগের কথাই শ্রেষ্ঠ বলেন। আমরা স্বামীজিকেও দেখছি, স্বামী শিষ্য সংবাদ পড়ছি, এর কয়েক অধ্যায় আগেই স্বামীজি বলছেন যে জ্ঞান যোগের কথা, আর কিছু যোগ নয়। আজকে এত করে কর্মযোগের দিকে ঠেলছেন। তো এবার আমি অভিজিৎ তোমাকে একটাই কথা বলতে পারি যে কোনটা নিকৃষ্ট বা উৎকৃষ্ট এমন কোনো ধারণা আমার কাছে নেই। তাহলে গীতার কথাই যদি ধরতে হয় তাহলে ভক্তি সর্বশ্রেষ্ঠ। ঠাকুরের কথাও যদি বিশেষ করে একটা কথা ধরতে হয় যে ভক্তি সর্বশ্রেষ্ঠ, আবার কোথাও ঠাকুর বলছেন জ্ঞান মিশ্রিত ভক্তি সর্বশ্রেষ্ঠ। আমার মনে হয় তোমার যেই পথটা ভালো লাগে সেই পথটা ধরো। আসল হচ্ছে আমিকে জানা, সব পথেই সেই আমিকেই জানা যায়। নিকৃষ্ট উৎকৃষ্টর বিষয়টা মাথা থেকে বাদ দেওয়াই ভালো, কারণ সবটাই পথ, সব পথ দিয়ে গেলেই তাকে পাওয়া যায়। কোনোটা সোজা যাচ্ছে, কোনোটা একটু এঁকে বেঁকে যাচ্ছে, কোনোটা একটু বাড়ির পিছন দিক দিয়ে যাচ্ছে, এটুকুই যা পার্থক্য। আচ্ছা, আর কোনো প্রশ্ন? অ্যাকচুয়ালি প্রশ্নগুলো যদি শেষে না করা হয় না, পরে প্রশ্নগুলো খুঁজে পেতে খুব অসুবিধা হয়। জাস্ট আমি এই জন্যই আর কি মানে প্রশ্ন খুঁজে পাই না। ওই জন্য রোজ আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি যে মানে শেষের পর প্রশ্ন করলে একটু ভালো হয় আর কি, তাহলে প্রশ্নগুলো খুঁজে পাই আমি। আচ্ছা, মাধুরী রয়, দ্বৈত ও অদ্বৈতবাদ বিষয় যদি কিছু বলো। মাধুরী রয়, দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ নিয়ে আজকে তো পুরোটা আলোচনা করলাম। মানে ছোট্ট করে বলি, অনেকটা রাত হয়ে গেছে, 10টা 5 বাজে। অদ্বৈতবাদ মানে যেখানে শুধু আমিই রয়েছি, আর দ্বৈতবাদ মানে যেটা আমার, যেটা নিয়ে পুরোটা আলোচনা করলাম। আপনার প্রশ্নের মূলটাই এটা। আমি হচ্ছে অদ্বৈতবাদ, যেখানে দ্বিতীয় কিছু নেই, চারদিকে আমি, সব কিছুতে সব জায়গাতে আত্মদর্শন করছি। আর দ্বৈতবাদ হচ্ছে আমি থেকে যেই মুহূর্তে আমারে এলাম, আমার আমার এটা আমার সেটা, আমার যখনই আসবে তখনই আমি আর একজনকে দেখতে পাই, এটাই দ্বৈতবাদ। আমি পরের দিন বা চেষ্টা করব এটা নিয়ে বিস্তারিত বলার। আজকে যেটা বললাম এই টোটালটাই, এইটাই দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ। অনেকটা রাত হয়ে গেছে বলে আমি আর বেশি ব্যাখ্যা করলাম না দিদি। আচ্ছা, আর আর তো প্রশ্ন পাচ্ছি না আপাতত, চোখে পড়ছে না আমার কোনো প্রশ্ন। তাহলে আজকে এই অবধিই থাকলো। ধন্যবাদ, অনেক রাত হয়ে গেছে, এই অবধি থাক তাহলে। পরের দিন, পরের রোববার সন্ধ্যে 8:30টায় পরের অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার।